কোটি। আর আজকে আপনাদের ক্লাস নাম্বার কত? ভাই ক্লাস 39। হ্যাঁ 39। হুম, ক্লাস 39 দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। জ্যাম্প, জ্যাম্পের ভিতর এসটি ডগস, ডে 39 39। ঠিক আছে, তার আগে গত দিনের অল্প একটু কাজ দেখিয়ে নিই, দেখে আজকেই ই কমার্স আপনাদের শুরু করে দিব। ঠিক আছে, ই কমার্সের প্রোডাক্ট আপলোড আগামীকালকে দেখতে পারবেন। ঠিক আছে, আজকে হচ্ছে তিনটা মোটামুটি একটু সেটআপ দিব, দেওয়ার পর আগামীকাল থেকে আপনারা প্রোডাক্ট আপলোড দেখতে পাবেন, যে গ্রুপ প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট মানে কি কি আছে ওইগুলো আস্তে ধীরে দেখতে পাবেন। তারপরে দিন পেমেন্ট, গেটওয়ে এগুলো দেখবেন। তো হচ্ছে আহ, গতকাল যা ছিল লোকাল হোস্ট। এটাই কোন থিম ইউজ করবেন? হ্যাঁ, ই কমার্সে কোন থিম ইউজ করবেন? ই কমার্সে তো অনেক থিম আছে। আহ, আপনার কোনটা এসটা আছে, তারপর অনেকগুলো আছে, তারপর সব স্লেটা ইউজ করবো আর কি, সব স্লে এটাও ভালো মোটামুটি। তারপর অনেকগুলাই তো ফ্রি থিম আছে। তো আমরা চলে যাচ্ছি গতকালকে একটু ওয়ার্ডপ্রেসে চলে যাচ্ছি। NATV 11। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস ছিল। আহ, এই যে এরকম 30% এটা করছিলাম। যাই হোক, এটাতে মেনুটা, এই যে মেনুটা ঠিক হয়েছিল, এরকম হয়েছিল। যাই হোক, এটাকে অ্যাডমিন প্যানেলে আমি ঢুকে পড়ি। অ্যাডমিন, আচ্ছা অ্যাডমিন প্যানেলে ঢুকে পড়লাম। এই যে দেখেন, পুরো ইন্টারফেস আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন আমার ডব্লিউপি ওয়ার্ডপ্রেসের লোগো টুকু কালকে চেঞ্জ করে দিয়েছিলাম। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, নেটে মনে হয় প্রবলেম। নেটে প্রবলেম হইতাছে। আচ্ছা, প্রবলেম হচ্ছে, সমস্যা নেই। প্রবলেম যাই হোক, এখন শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে তো পাচ্ছি, ঠিক মতো আসছে না। কিন্তু স্ক্রিন আর কি আসছে। না, এখন আসার এখন কথা। যা চলে এখন মোটামুটি ঠিক হয়েছে এখন। হ্যাঁ, এখন ঠিক হওয়ার কথা। ঠিক আছে, এখন ঠিক হয়ে যাওয়ার কথা, এখন প্রবলেম হবে না ইনশাল্লাহ। দাঁড়ান, তারপরেও আমি নেটওয়ার্কটা ঠিক আছে, এবার আর হওয়ার কথা না। তো হচ্ছে যেটাতে ছিলাম, এই জায়গাটাতে একটা টুলস আমাদের ছিল। টুলস এর মধ্যে গেলে ইম্পোর্ট এটা না, এটাতে না, সেটিং এ যদি যাই, ডব্লিউপি স্নো এফেক্ট ছিল, পোস্ট অর্ডার এই ছিল। ঠিক আছে, এটা লগইন, এটা সেটিং এ যদি যাই, এটা তো পর্যন্ত ছিল। এটার কাস্টমাইজে যদি যাই আমরা, সেটিংটা তো বলছিলাম, এটার কাস্টমাইজেশন কালকে দেখাইছিলাম। তারপরে আমরা একটু রিভিউ করে ফেলি। এই যে এরকমটা বলছিলাম যে প্রত্যেকটা জিনিসই আপনার চেঞ্জ করা যায়। এই যে থিমের ভিতর চাইলে যে এটা যে ব্যাকগ্রাউন্ড, এটা আপনি এটা কি আনলক নাকি? হ্যাঁ, আনলক। আচ্ছা, ডিফল্ট, এটাও আনলক পরিবর্তন, সবগুলোই তো থিমগুলো আনলক করে রাখছে। লক করতে হলে তো একদম পুরো ফিচারে দেওয়া লাগবে। যাই হোক, এটা হচ্ছে বাই ডিফল্ট। চাইলে এটা আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ টেমপ্লেট, এগুলো আনলক করতে গেলে আপনার করা লাগবে, কি প্রো ভার্সনে দেওয়া লাগবে। তাছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে চেঞ্জ করে ফেলতে পারেন। ঠিক আছে, সহজে একই কথা। এই যে ইমেজ, এটা আরেকটা সুন্দর একটা ইমেজ দিলাম। এটা কি সমুদ্রের নিচের ইমেজ, এটাও তো খুব ভালো একটা ইমেজ। না, এটা বিড়ালের ইমেজ, খাবারের ইমেজ। আচ্ছা, এরকম বাহ, খুব ফাইন। যাই হোক, পিঙ্ক কালার অনেকেরই পছন্দ। যাই হোক, এরকমটা করে ফেলতে পারি। এই যে লোগো,
লোগোতে ক্লিক করার পর এই যে উপরের এই অংশটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি অনায়াসে। এটার হাইট উইডথ আমরা চাইলে আমাদের মতো করে এটার হাইট উইডথ নিতে পারি। লোগো হাইট দরকার নেই। স্পেস বটম, এই যে নিচের দিকে কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে এটা আমরা করে দিতে পারি। যাই হোক আমরা একটু বড়ই করে ফেললাম। লোগো ইউআরএল চাইলে আমরা দিয়ে দিতে পারি, আপাতত দেওয়ার দরকার নেই। লোগোর পরে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে গেলে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, দুটোবার পিকচার দিয়ে দিছি, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে না। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড পিকচার কালার, এমনকি আপনি আপনার নিজস্ব যে কোনো পিকচারও চাইলে আপলোড করতে পারেন। তারপর এটা রিপিট নো রিপিট কভার, ঠিক আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনার চলবে। তো এই যে ভিডিও লিঙ্ক, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ভিডিও এটাও চাইলে আপনি দিয়ে দিতে পারেন, যদিও বা নেট অনেকটা স্লো করে ফেলবে। ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দিয়ে দিলাম না। তো হচ্ছে কাস্টমাইজ লগইন ফর্ম, এই যে লগইন ফর্মটা এটা হচ্ছে আপনাকে কাস্টমাইজ করতে হবে। এমনকি এই যে আপনি যদি চান এই ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন তাও আপনি পারেন। ঠিক আছে, যেমন মনে করেন আমি এটা যদি চোজ ইমেজেস দেই, এই যে দেখেন এটা ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। ঠিক আছে, তো এটাও চাইলে আমরা করে ফেলতে পারতেছি। ফর্মের কালার, এই যে দেখেন ফর্মের কালারও আমি চেঞ্জ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, একটু অ্যাশ কালার দিয়ে দিই, একটু কালার দিয়ে দিলাম, চাইলে চেঞ্জ করা যায়। ফর্ম উইথ, এই যে চাইলে আমি এটা মোটা করে ফেলতে পারতেছি। ফর্ম মিনিমাম হাইট, এই যে হাইট চাইলে এই যে আমি বাড়াতে পারতেছি। ঠিক আছে, যাই হোক হাইটটা বাড়ালাম না। এই যে ফর্ম রেডিয়াস, এই যে রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস দিয়ে দিলাম। চাইলে ফর্মের শেডো, এই যে দেখেন ভিডিও কি হচ্ছে, ঠিক আছে, শেডোটা পড়েনি, সমস্যা নাই। এই যে অপাসিটি, এই যে দেখেন শেডো, ঠিক আছে, এই যে শেডোর অপাসিটি, এই যে দেখেন। আচ্ছা যাই হোক এটা এত বাড়াবো না। এই যে দেখেন এরকম একটা দিয়ে দিলাম। ফর্ম প্যাডিং বর্ডার, আচ্ছা ইনপুট ব্যাকগ্রাউন্ড কালার, ইনপুটের ব্যাকগ্রাউন্ড কালার চাইলে দিয়ে দিতে পারেন। এই যে একটা কালার মোটামুটি দিয়ে দিলাম। এটাই আবার কপি করি। ঠিক আছে, কপি করে ইনপুট ফিল্ডের, ও আচ্ছা এটা টেক্সট কালার সাদা দিয়ে দিই, তাইলে সাদা দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা চাইলে আমরা আলাদা আলাদা করে দূরেই করতে পারি। এই যে দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম, দ্বিতীয়টার ক্ষেত্রে আমি একটু পেস্ট করে দিই, উপরে কালারটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই যে রিমেম্বার মির কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এটা একদম ব্ল্যাকই থাকে। রিমেম্বার মি হলুদ সাদা করতে পারবেন, ইচ্ছা মতে করতে পারবেন। ঠিক আছে, তারপর কাস্টমাইজ ফরগেট ফর্ম। ঠিক আছে, ফরগেট ফর্ম আপাতত দরকার নেই। রিক্যাপচার থাকলে, আচ্ছা রিক্যাপচারের জন্য হচ্ছে আপনার প্রিমিয়াম ফিচার ওরা চাইছে। বাটন বিউটি, এর নিচে যে বাটনটা এটা কালার, এই যে আপনি হলদে করে ফেলতে পারেন, এই যে নীল করে ফেলতে পারেন। বা চাইলে অ্যাশ কালার করে ফেলতে পারেন। দিলাম আমি নীল কালার আপনাদের দেখানোর জন্য, আপনারা সুন্দর করে এগুলো দেবেন। এই যে এটা হচ্ছে সাইডের বর্ডার কালার দিয়ে দিলাম। বর্ডারের কালার হচ্ছে নীলের মধ্যে মনে করেন লাল একটা দিয়ে দিলাম, ধরেন লাল দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই যে বাটনের কালার, যাই হোক বাটনের কালার থাক। বাটন বর্ডার কালার হোভার করলে কি হবে এরকমটা। তো বক্স শেডও আছে, এটা আছে। বাটন সাইজ, এই যে দেখেন। ঠিক আছে, আপনি ইচ্ছা মতো সাইজটা করতে পারবেন বাটনের। ঠিক আছে, টপ প্যাডিং, ঠিক আছে, এটা প্যাডিং কতটুকু করতে চান এটাও আপনি করে ফেলতে পারবেন অনায়াসে। বটম প্যাডিং, কোথায় গেল, এই যে দেখেন বটমে কত প্যাডিং করবেন এটাও করতে পারেন। এই যে এটা রেডিয়াস করে দিলেন, রেডিয়াস। ঠিক আছে, এই যে একটা শেডো করে দিলেন, এটার অপাসিটি একটু কমে দিলেন। টেক্সট সাইজ, এই যে বড় করতে পারেন ছোটও করতে পারেন, করে দিলেন, একটু বড় করে দিলেন। ঠিক আছে, তো দেখেন কত ভাবে এটা কি করা যাচ্ছে। এরর মেসেজ, ওয়েলকাম মেসেজ কি দিবে,
ফর্ম ফুটার সাইট, এই ফর্ম ফুটার সাইট এই যে লস পাসওয়ার্ড, আচ্ছা এই যে এটা চাইলে আপনি পরিবর্তন করতে পারেন, ঠিক আছে। এটার যে কালারটা, হ্যাঁ টেক্সটের কালার, আচ্ছা এটা কালাই থাকলো, সমস্যা নেই। এই যে হোভার কালার, এই যে চাইলে এই যে এগুলোও বড় করতে, আর এত বড় করতেছি কেন, ঠিক আছে, এটাও বড় করতে পারেন। ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার, এই যে দেখেন এই অংশটা চাইলে আপনি অন্য কালারও দিয়ে দিতে পারেন, অন্য কালার না, আমি এটার সাথে মিক্সড করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ এই দেন ওভারলাইন, এই যে ওভারলাইন একটা দাগ পড়বে, লাইন থ্রু এই যে নিচেরটার মাঝখানে দাগ পড়লো, আন্ডারলাইন এই যে নিচেরটার আন্ডারলাইনে দাগ পড়লো, ঠিক আছে, এটা নান করে দিলাম। হ্যাঁ সমস্যা নেই। এই টেক্সটটা কালারও কালো করে দিলাম, ঠিক আছে, এটাও একটু নিচেরটাও একটু বড় করে দিলাম, ঠিক আছে। এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালারও আপনি দিতে পারবেন, এই তো অনেক কিছুই করতে পারবেন। কপিরাইট নোট, এই কপিরাইট নোটও আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এই যে নিচে একটা কপিরাইট নোট চলে আসবে। অল রাইট রিজার্ভ, অল রাইট রিজার্ভ বাই এলইডিপি 11, ঠিক আছে, এই যে দেখেন এখানে চলে আসলো, কপিরাইট একটা চলে আসলো, ঠিক আছে। চাইলে আপনি কপিরাইটও দিয়ে দিতে পারতেছেন। লাভ পজিশন, যাই হোক ফর্মের ফুটারটাও আমরা করে ফেলতে পারতেছি। এই গুগল ফন্ট দরকার নেই, গুগল ফন্ট আনার, কাস্টম সিএসএস চাইলে আপনি এক্সট্রা কাস্টম সিএসএস দিয়ে দিতে পারেন। তো এটা যদি আমি পাবলিশ দেই, আপাতত এটা পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর এবার আমি একটু কেটে দেই, এটারে লগ আউট দিয়ে দিলাম লগ আউট, এই তো লগ আউট, এই যে দেখেন, ঠিক আছে, লগ আউট, এই যে দেখেন, এটা দেখেন আমাদের যে অ্যাডমিন প্যানেলের যে ফর্মটা, এটা চাইলেই আমরা আমাদের মতো করে ফেলতে পারি পুরাটা কাজ করতে। ওয়ার্ডপ্রেসের একমাত্র ওই ফর্মের ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা লাগবে এমন কোনো কথা নাই। এই যে নিচে কপিরাইটও আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে, এই যে এরকমটাও করে ফেলতে পারি। যাই হোক লগ ইন দিয়ে দিই, ঠিক আছে। জিনিসটা কি খুব মজাদার না, সুন্দর না? আর একটা প্লাগইন, ভাইয়া এটাই, এগুলাই ইউনিক। আপনি দেখেন ওয়ার্ডপ্রেসের সবারই তো ডিফল্ট একটা থাকে, ঠিক আছে, ওই লগইন রেজিস্ট্রেশন জন্য সবার একটা ডিফল্ট দিয়ে থাকে। তো আপনি এই জায়গাটায় যদি একটু সুন্দর করে ফেলতে পারেন তাহলে তো আপনার জন্য মঙ্গলজনক, ঠিক আছে। ডব্লিউপি ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম 7 তার আগে পড়ছি, এখন ডব্লিউপি ফর্মস যদি আমরা ক্লিক করি, wordpress.org তে চলে যাই। কি ব্যাপার, আমার ওয়ার্ডপ্রেস এর ভিতরে ঢুকতেছে না, ঘটনা কি? ফায়ারফক্সে অন করে ফেলি, না ঢুকতে তো অবস্থা সিরিয়াস হয়ে যাবে। যাই হোক এটা কপি করে ফেলি। ভালো মনের মানুষ ভাই, এই আপদে বিপদে পড়লে ভাই, এই যে লাইটের 12টা আর একটা আমার যখন নাকি তখন একটু কাটতে পাই, সে আমাদের মনির ভাই, সারা বাড়ি ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই সবার কাছে চলে যাই, এই মনির ভাইয়ের জন্য দোয়া খাই, পাখি মার্কা একটা মার্কা পাখি। ডব্লিউপি ফর্মস না আসলে তো আবার ভেজাল। wordpress.org,
কি ব্যাপার আজকে নেট তো এত স্লো হওয়ার কথা না, আবার কি কোনো কিছু আপডেট নেই নাকি? আহ, আপডেট তো নেওয়ার এত স্লো হওয়ার কথা না, নেট এত স্লো হয় না। আর দেখেন তো উইন্ডোজ আপডেট নেই নাকি? এটাই দেখতেছি না, আপডেট তো নিচ্ছে না। না এই তো ওই যে উইন্ডোজ আপডেট, আপডেট নাই। ম্যানেজ ডব্লিউপি ফর্মস, এই যে ডব্লিউপি ফর্মস এই যে পাইছি, এটাকে ডাউনলোড দেই। ডবল ডবল এসে বসছে সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশন, সার্ভিসেস উইন্ডোজ আপডেট। যাই হোক আমাদের ডব্লিউপি ফর্মসটা চলে আসলো, এটা ডাউনলোড দিয়ে দিই। তো এখনই ডাউনলোড হয়ে যাবে। তো এটা দিয়ে আমরা সুন্দর সুন্দর ফর্মস তৈরি করতে পারি। এটা ফ্রি ভার্সন দিয়ে অনেকগুলো ফর্ম তৈরি করা যায়, আবার পেইড ভার্সন তো আছেই, পেইড ভার্সন আরেকটু সুন্দর হয়। তার মধ্যে আবার আরেকটা জনপ্রিয় আছে কন্টাক্ট ফর্ম 7। কন্টাক্ট ফর্ম 7 হচ্ছে ইউজুয়ালি সবাই ইউজ করে, ঠিক আছে। এটা থেকে এই ডব্লিউপি ফর্মসটা একটু আলাদা। যাই হোক এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা কি রে ভাই, 6 MB ডাউনলোড, 9 KB 12 KB। কি হচ্ছে এটা? এত স্লোলি কেন ডাউনলোড করে? না স্লোলি হওয়ার কথা না, ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি একটু যাই হোক এবার ডাউনলোড স্পিড একটু বাড়ছে। আচ্ছা আমাদের কবির ভাই আমাদেরকে মেসেজ করছে, কবির ভাই আবার কি মেসেজ করলো? যাই হোক আমাদের সামহাও কোনো একটা কারণে আমাদের কবির ভাইয়ের ল্যাপটপ, ওনার ল্যাপটপে একটু প্রবলেম হয়েছে। এরকমই আসলে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে, অনেক কিছু আমরা করতে পারি, ওইটা সত্ত্বেও অনেক কিছু আমাদের করা হয় না এই পরিস্থিতির কারণে। যাই হোক পরিস্থিতির তারপরে এই পরিস্থিতিগুলা মোকাবেলা করে আসলে সামনে চলতে হয়, বিপদ আপদ এগুলা থাকেই সবসময়। যাই হোক ডাউনলোড হয়ে গেল ডব্লিউপি ফর্মস লাইটটা ডাউনলোড হলো। হোক, যেটা ডাউনলোড হয়েছে। তার মধ্যে চাইলে আমি একটা থিমও ডাউনলোড দিয়ে দিই, এটা আস্তে আস্তে হতে থাকো। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এটা একটু সময় নিচ্ছে।
কনফার্মেশন মেসেজ দেওয়ার জন্য। সব ভাই এক প্রশ্ন ছিল, হ্যাঁ 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 ভাই, বলেন ভাই। করলে ডাটা বেসে তথ্য জমা হয়, তো আমি জানতে চাচ্ছি যে রেজাল্টের ক্ষেত্রে যে তথ্যগুলো ডাটাবেস থেকে আমাদের শো করে এটা কেমনে? এটা শো করার ফাংশন আছে, তো আপনার ভিউ করার ফাংশন আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি জাস্ট হচ্ছে ভিউ করার কোড আছে, কোডগুলা লিখে দিলে আপনার এই জিনিসগুলা হচ্ছে আপনার ডাটাবেস থেকে ভিউ হবে। আপনি যেটাই ভিউ করাতে চান ওইটাই ভিউ হবে, এবং কি কি ভিউ করাতে চান ওইটা ডাটাবেস থেকে সিলেক্ট করে নিয়ে এসে ভিউ করানো যায়। যদি আপনি চান, ধরেন আপনার যে ইউজাররা আছে ওদের মনে করেন যে নেম, ইমেল আর হচ্ছে স্ট্যাটাস, এই তিনটা জিনিস ভিউ করাবেন, তাও এই তিনটা জিনিস ভিউ করাতে পারবেন। ভাই তার মানে রেজাল্ট তৈরি করে ডাটাবেসে আপলোড করতে হয়, তারপর ওই জায়গা থেকে ওই আমরা জায়গা দেখতে থেকে পারি। ভিউ করা হয়। হ্যাঁ, ভিউ করা হয়, ওইটা আবার এডিটও করা যায়, ডিলিটও করা যায় আপনার সাইট থেকে, মেইন সাইট থেকে, ডাটাবেসে নাই কি সবই করা যায়। আচ্ছা, আমি দেখি আপনাদের একটা অ্যাডভান্স একটা ফাইল দিয়ে দিব, মানে যে থিমটা কাজ করতেছি ওইটার উপরে এই সব কিছু আছে, ডব্লিউপি ফর্মসটা এটা ইনস্টল দিয়ে দিই। আচ্ছা, ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টল দিয়ে দিছি ডব্লিউপি ফর্ম। আর আরেকটা প্লাগইন তার পাশ দিয়ে আমরা দিয়ে রেখে আমাদের তাইলে টাইম ওয়েস্ট হবে না। ক্লাসিক এডিটর, ঠিক আছে, ক্লাসিক এডিটরটাও দিয়ে রাখলাম। তার মধ্যে এটা ইনস্টল হতে থাকুক, ইনস্টল হতে হতে আমরা ক্লাসিক এডিটরটাও ডাউনলোড দিয়ে রেখে দিই। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে, মুহূর্তের মধ্যে হয়ে গেল। আপাতত আর দরকার নেই, এই তো হয়ে গেছে। এটাতে ডব্লিউপি ফর্মসটাকে আমরা অ্যাক্টিভ করে দিই, ঠিক আছে। ক্লাসিক এডিটর কন্ট্যাক্ট ফর্ম 7টা একটু ডাউনলোড দিয়ে রেখে দিই। এই তো অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ প্লাগইন, এই যে দেখেন প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেছে। তার আগে আমি কন্ট্যাক্ট ফর্ম 7টা একটু কুইকলি ডাউনলোড দিয়ে নিচ্ছি। এই যে মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে যাচ্ছে এখন। যাই হোক, ওই সময় কি করছিল ওইটাই, যাই হোক, এই যে দেখেন ডব্লিউপি ফর্ম, এই ড্যাশবোর্ডে একটা অপশন চলে আসবে ডব্লিউপি ফর্মস নামে। তো এই অপশনও যখন আপনি অল ফর্মসে ক্লিক করবেন, তখন দেখাবে যে এই যে দেখেন, ঠিক আছে, কোনো কিছুই নাই, আপনি একটা ফর্মস আপনি ক্রিয়েট করতে পারেন। তো ক্রিয়েট ফর্মে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এরকম ওদের সাইটটাতে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে এরকম চলে গেল। আচ্ছা, এক্সট্রা ট্যাবগুলো আমরা ক্লোজ করে দেই, এই যে চলে গেল, ঠিক আছে। এই ফর্মের নেম, একটা নেম চাচ্ছে, তো নেম দিয়ে দিলাম কন্টাক্ট ডব্লিউপি, ধরেন একটা ফর্মের নাম আপনি দিয়ে দিলেন, এন্টার চাপ দিই, এবং দেখেন এটা হচ্ছে সিলেক্ট টেমপ্লেট, ঠিক আছে। কি টেমপ্লেট সিলেক্ট করতে চান? ব্ল্যাঙ্ক ফর্ম, সিম্পল কন্টাক্ট ফর্ম, নিউয়েস্ট ফর্ম। এই যে ব্ল্যাঙ্ক ফর্মের মধ্যে ধরেন এখানে ক্লিক করেন। আচ্ছা, এটাতে ক্লিক করে দেখি তো কি হয়। সিম্পল কন্টাক্ট ফর্ম, ঠিক আছে, সিম্পল কন্টাক্ট ফর্মে আমি ক্লিক করলাম, তাহলে ব্ল্যাঙ্ক ফর্ম আপনি নিতে পারেন। এই সিম্পল কন্টাক্ট ফর্ম, এই যে এরকম অলরেডি তৈরি করা আছে।
তো এটারে আপনি কাজ করতে পারেন। এই যে ফিড অপশনে পরে যান, এই যে অ্যাড ফিড, আপনি যদি চান একটা ড্রপ ডাউন বানাতে এখানে ক্লিক করবেন, জাস্ট এটাকে ড্রপ মানে টেনে এনে ড্রাগ এন্ড ড্রপ করে এর নিচে ছেড়ে দেন। এই যে দেখেন হয়ে যাচ্ছে, এটা ঘুরতেছে, এই যে হয়ে গেল ড্রপ ডাউন। ঠিক আছে, এখানে ক্লিক করেন, এই যে দেখেন এখানে ড্রপ ডাউন। ঠিক আছে, ফার্স্ট চয়েস আপনি চাইলে এই ফার্স্ট চয়েস দিতে পারেন, এই যে সেকেন্ড চয়েস, থার্ড চয়েস চাইলে এই যে অ্যাড করতে পারেন। ঠিক আছে, লিখে দিলেন বাংলাদেশ লিখে দিলেন, তারপর লিখে দিলেন হচ্ছে ধরেন ইন্ডিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, নেপাল, ও আচ্ছা নেপাল দেখাটা হয় নাই, নেপাল, ভুটান। ঠিক আছে, এই যে লিখে দিলেন, এই হয়ে গেল। তারপর একটা এই যে ডেসক্রিপশন দরকার নেই, অ্যাডভান্স অপশন এরকমটা লিখে দিলেন, এই যে এরকমটা হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক এটা হয়ে গেল। এই যে এমবেডেড সেভ করে ফেলতে পারেন। এই অ্যাড ফিল্ডে যদি যান, আপনার আরো অপশন আপনার শো হবে। আরো অপশন ড্রপ ডাউন আছে, তারপর মাল্টিপল চয়েস আছে। ঠিক আছে, এই মাল্টিপল চয়েসটা আনতে পারেন, এই প্যারাগ্রাফ টেক্সট আনতে পারেন, এই চেক বক্স আনতে পারেন, নাম্বার আনতে পারেন, ইমেল অ্যাড্রেস, নাম্বার স্লাইডার, এই ক্যাপচা এগুলো আনতে পারেন। ঠিক আছে, তার নিচে হচ্ছে এগুলো প্রো ভার্সন যাবে। এই দেখেন আপগ্রেড টু প্রো ভার্সন। তো রিক্যাপচারটা কি আনা যাবে? না, রিক্যাপচারটাও আনা যাচ্ছে না। না, এটাও আনা যাচ্ছে না। যাই হোক, এটা ছাড়া যেগুলা ফ্রি ভার্সন এগুলো আনতে পারবেন, আর এগুলো হচ্ছে আপনার একদম পেইড ভার্সন। ঠিক আছে, তো যাই হোক এরকমটা করতে পারলেন। এই ফিল্ড সেটিং এ গেলে এই যে এটা নেম, ঠিক আছে, এই নেমটা ছাড়াও আপনি অন্য কিছু লিখে দিতে পারবেন। ঠিক আছে, তো মেইলের মধ্যে আছে ফার্স্ট লাস্ট, চাইলে এরকম করতে পারেন, তিনটাও করে দিতে পারেন। এই যে ফার্স্ট মিডিল লাস্ট এটাও করে দিতে পারেন। ঠিক আছে, তারপর আহ আহ তারপর আছে এই যে ডেসক্রিপশন রিকোয়ার্ড, এই যে অ্যাডভান্সে চাপ দিলে ফিল্ড সাইজ মিডিয়াম আছে, আপনি লার্জ চাপ দিলেন, এই যে এটা লার্জ হয়ে গেল। ঠিক আছে, এই যে লার্জ হয়ে গেল। ফার্স্ট নেম, মিডল নেম, ডিফল্ট ভ্যালু চাইলে আপনি দিয়ে দিতে পারেন, প্লেস হোল্ডারে ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এই যে লাস্ট নেম, হাই লেভেল, এই যে হাই লেভেল দরকার নাই, এই যে মানে লেভেলটা চলে যাবে হাইট লেভেল, ঠিক আছে, দরকার নাই, এই লেভেলটা আমরা দিয়ে রাখলাম। সিএসএস চাইলে আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো তারপরে যদি এই যে ড্রপ ডাউনটা যাই, এই যে ড্রপ ডাউন এরকমটা এই রিকোয়ার্ডে আমরা চাপ দিলে এটা রিকোয়ার্ড দিতেই হবে। এটা অ্যাডভান্স অপশনে গেলে মাল্টিপল অপশন সিলেকশন দরকার নেই, এই যে এরকম হয়ে যাবে মাল্টিপল অপশন সিলেকশন, দরকার নেই, মাল্টিপল করলাম না। তো এটা যে ক্লাসিক, এই যে এরকম করে দিতে পারেন, ক্লাসিক করে দিতে পারেন, এটাই করে দিতে পারেন। ফিল্ড সাইজ লার্জ দিয়ে দেন, এই যে পুরাটা জুড়ে চলে গেল। প্লেস হোল্ডার, ঠিক আছে, প্লেস হোল্ডার দিয়ে দিতে পারেন, সিলেক্ট এ কান্ট্রি, ঠিক আছে, সিলেক্ট এ কান্ট্রি দিয়ে দিতে পারেন। এটা হাইট লেভেল দরকার নাই, হাইট করার দরকার নাই, ডাইনামিক্যালি চয়েস থাক এটা। ঠিক আছে, এটা চলে গেল। এই যে ইমেলে ক্লিক করেন, ইমেলে ক্লিক করলে অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এটাও লার্জ করে দেন চাইলে, এই যে লার্জ হয়ে গেল, পুরো ফর্ম জুড়ে চলে আসলো। এই যে এখানে এরকমটা করতে পারেন। এই যে কন্টাক্ট বক্সে চাপ দেন, এই যে কন্টাক্ট বক্সের অপশন, এটা ফাইন্ড এক্সট্রা ইনফরমেশন এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে হাইট লেভেল চাইলে এটা হাইড করে দিতে পারেন, না করে দিতে পারেন, যাই হোক এরকমটা করতে পারেন। আচ্ছা, এখানে ডিলিট আছে, ডিলিট হয়ে যাবে। এবার সাবমিট বাটনে চাপ দেন, এই যে সাবমিট টেক্সট সাবমিট, এই যে কি কি আছে এগুলা দেখে দেখে করে নেবেন।
ঠিক আছে। আহ, যাই হোক এই ফিল্ডে ক্লিক করি, এরকমটা হয়ে গেল। তারপর সেটিং এ ক্লিক করে আমরা দেখে নেব কি কি আছে, ঠিক আছে। তারপর মার্কেটিং দরকার নেই, পেমেন্ট দরকার নেই, এই যে ফিল্ড এটার এবার সেভ করে দেন। এই সেভ হয়ে গেল, সেভ, ঠিক আছে। এই যে এটা সেভ করে ফেললেন আপনি, ঠিক আছে। চাইলে আরো ফর্ম বানাতে পারেন। এবার আমি যদি এটা কেটে দিই, কোনো সমস্যা নাই। এই যে দেখেন একটা একটা চলে আসলো এবং এইটা দেখেন শর্টকাট চলে আসলো, ঠিক আছে। এবার এটা শর্টকাট কপি করেন, কপি করে যদি আপনি অল পেজের মধ্যে যাই, যাওয়ার পরে এই যে অ্যাবাউট যে পেজটা আছে এটার মধ্যে আপাতত যদি আপনি এটাই লিখে আপডেট করে দেন। এবার ভিউ সাইটে যদি আপনি যান, অ্যাবাউট, এই যে এই যে অটোমেটিক্যালি চলে আসছে। কি সুন্দর লাগতেছে না? আপনি এই যে এরকম একটা কন্টাক্ট ফর্ম আপনি নিজের ইচ্ছা মতো বানিয়ে ফেলতে পারতেছেন উইদাউট কোনো কোডিং, মানে কোনো কোডিং ছাড়াই বানায় ফেলতেছেন। ভাই এটার মধ্যে কোনো ঝামেলাই নাই, তাহলে এটা আগে দেখাবেন না? হ্যাঁ এত কষ্ট করে বানাইলাম। এটা ডব্লিউপি ফর্মসে কোনো ঝামেলাই নাই নাকি? যাই হোক, আহ, এই যে এরকমটা আপনি চাইলে এই যে দেখেন ইন্ডিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, এই যে সব করে করা যাচ্ছে। এই যে ইমেল, এই যে কন্টাক্ট মেসেজ, এই সাবমিটে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। এই যে রিকোয়ার্ড অটোমেটিক এই যে ভেরিফাইড করে দিচ্ছে তারা। আপনি সাবমিটে ক্লিক করেন, দেখেন ফার্স্ট নেম রিকোয়ার্ড, ফার্স্ট নেম রিকোয়ার্ড দিছেন, সাবমিটে চাপ দেন, তাও সাবমিট হতো না, এই লাস্ট নেম লাগবে, দিলেন লাস্ট নেমও মনে করেন দিলেন। এবার সাবমিটে চাপ দেন, এই যে দেখেন ইমেল, একটা ইমেল দেন, তাও সাবমিটের চাপ দেন, এই যে এখনো হচ্ছে না, ঠিক আছে। এই যে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল এড্রেস, ঠিক আছে। একটা দেন, @ দিয়ে এবার সাবমিট করে, তাও দেখা যাচ্ছে না, ভ্যালিড হচ্ছে না। হ্যাঁ, @g.com এবার দেন, এবার এটা ভ্যালিড হয়েছে। হুম এবং নিচে একটা লেখা পাচ্ছে কি, ডিড ইউ মিন, তুমি কি এটাই মনে করতেছো এটাই নাকি না? ঠিক আছে, এটাই মনে করতেছি, ঠিক আছে। নেক্সটে যখন আপনি এই যে দিবেন, দিয়ে পরে আপনি চাইলে সাবমিট, তার মানে আমরা সহজেই ফর্মটা করে ফেললাম। এই যে থ্যাংক ইউ কন্ট্যাক্ট উইল বি, আচ্ছা এই যে দেখেন সবকিছু চলে আসতেছে খুব সংক্ষেপে। যাই হোক, কে জানি, ঠিক আছে। এই যে দেখেন খুব সংক্ষেপেই আমরা করে ফেললাম। হ্যাঁ, পরে যে লেখাটা আসলো যে আমরা আপনার সাথে মানে খুব শীঘ্রই যোগাযোগ করবো, আমি যদি ওই লেখাটা চেঞ্জ করতে চাই তাহলে কোন থেকে চেঞ্জ করবো? চেঞ্জ করতে হবে ডব্লিউপি ফর্মের মধ্যেই দেখেন অপশন আছে কিনা, থাকলে চেঞ্জ করতে পারবেন, কারণ এটা ডব্লিউপি ফর্মের আর কি। তার বুঝতে পারছি, চেঞ্জ করা যাবে, এটা সমস্যা নেই, এগুলো সব অপশন চেঞ্জ করা থাকবেই। যায়। হ্যাঁ, অপশন থাকবে। যাই হোক, এই যে এতটুকু পর্যন্ত আমরা আপাতত দেখে ফেললাম। তো আপাতত যতটুকু দেখলাম এতটুকু তো দেখলামই, আমি এতটুকু হচ্ছে এই যে কেটে দিচ্ছি। এই যে দেখেন আমরা মোটামুটি এই সাইটটা ডেভেলপ করলাম, ঠিক আছে। এই যে দেখেন এই একটা স্লাইডার, সুন্দর একটা স্লাইডার নিয়ে আসতে পারলাম। এই যে এই অংশটা আমরা ডাইনামিক, পুরাটা ডাইনামিক করে ফেলছি, ঠিক আছে। এই যে ফুটারের এই অংশটাও ডাইনামিক করে ফেলছি, ঠিক আছে। তারপরে এই যে ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, এটাও আমরা ডাইনামিক করে ফেলছি। এই যে লোকাল, এবার ক্যাটাগরি ওয়াইজটা দেখাবে। এই যে দেখেন এটাও ডাইনামিক। নিচে দেখেন এই যে নিচেও আপনার এই স্লাইডারটাও ডাইনামিক, ঠিক আছে। রিড মোডে ক্লিক করলে রিড মোড চলে আসতেছে, ঠিক আছে। এই যে এটাও ডাইনামিক করে ফেলছি আমরা। হুম আহ, তারপর এই যে অ্যাবাউটে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার এই যে একটা কন্টাক্ট ফর্ম, এই যে এটাও আনা আমরা খুব সহজেই শিখে গেছি, যে যে কোনো কন্টাক্ট ফর্ম আমরা এখন খুব ইজিলি
খুব সুন্দর করে আমরা বানিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, আহ, যাই হোক, মোটামুটি এই যে এগুলা ডাইনামিক হয়ে গেছে। এবং মজার ব্যাপার কি, আমার এটার মধ্যে এই যে এটাও আমরা করে ফেললাম। আমার এটার মধ্যে মজার বিষয় হচ্ছে আমার এটার মধ্যে সব ধরনের প্লাগইন সাপোর্ট করবে। এবার আপনি যে প্লাগইন দেন সে প্লাগইনই সাপোর্ট করবে। যেমন এই যে আমরা ডব্লিউপি ফর্ম প্লাগইনটা দিছি, এটা সাপোর্ট করছে। তার মানে এখন আপনি মোটামুটি করে দিচ্ছেন, এবারে এটার উপর আপনারা কাজ করতে পারবেন, মোটামুটি করতে পারবেন। HTML এর একটা অন্ততপক্ষে আপনারা এতটুকু বুঝতে পারবেন যে ওয়ার্ডপ্রেস এর এগুলা কিভাবে কাজ করতেছে। আমরা তো মনে করেন সব সময় ওয়ার্ডপ্রেস থেকে ছবি আপলোড দিতেছি, ছবি করতেছি, তো এগুলা আলটিমেটলি কোথায় যাচ্ছে? ঠিক আছে, এটা আপনারা এখন খুব ভালো করে খুব সহজে বুঝতে ফেলবেন। ঠিক আছে, এই যে ওয়ার্ডপ্রেস এর এই যে কন্টাক্ট, এই যে থিমের মধ্যে এই যে আমাদের যে থিমটা ছিল কাস্টম, এই যে এটার মধ্যে গেলাম, এই যে স্টাইলে যাই, এই যে স্টাইল। যাই হোক, স্টাইল ছাড়াও আমাদের এই যে অনেকগুলো দেখছেন কতগুলা এক্সট্রা ক্রিয়েট করলাম। থিমের মধ্যে আপগ্রেড, আপলোড, এই যে আপলোড, এই ডব্লিউপি ফর্ম, এই যে ডব্লিউপি ফর্ম, এই যে ক্যাশ গুলা ধরে রাখছে, কুকিজ গুলা, এই যে দেখেন 2031, এই ওয়ার্ডপ্রেসের ওই যে ওইগুলা 2021 এক, এই যে আমরা ইমেজ গুলো আপলোড দিছিলাম, দেখছেন? এখান থেকে তাহলে এগুলো সাইজ ছোট বড় করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই দেখেন সবগুলা কোথায় এসে জমা হলো সিরিয়ালি। যেগুলো আমরা আপলোড দিছি আমাদের এই এর মধ্যে আপলোড দিছি, সবগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন যাই হোক, এগুলো এখন আপনি গাঁটলে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে। এখন অন্তত পক্ষে আপনি সাহস পাবেন, এই ফাইলের ভিতরে হাত দেওয়ার সাহস পাবেন। আগে তো মনে করেন কাস্টমাইজ করতেন, কিন্তু কি কাস্টমাইজ করতে ওইটা বুঝতে পারতেন না, কিন্তু এখন তো মনে করেন কষ্ট যে আপনি অনায়াসে যে কোনো ফাইলে আপনি হাত দিলে আপনি বুঝবেন যে কি হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে ডাটাবেসটাতে ঢুকে যাই। লোকাল হোস্ট PHP অ্যাডমিনে ঢুকে গেলাম আমরা। ঢুকে যাওয়ার পর একটা নতুন একটা ডাটাবেস তৈরি করি। ঠিক আছে, ডাটাবেসের নাম ই-কমার্স। এই যে ই-কমার্স একটা ডাটাবেসের নাম দিলাম। এবার এটাকে একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট। ঠিক আছে, একটা ডাটাবেস ক্রিয়েট করলাম ই-কমার্স নামে। তো আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা আবার এটাকে এক্সট্রা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এক্সট্রা ক্লিয়ার হয়ে গেল ওয়ার্ডপ্রেস। এটার একটা নাম দিব, এটার নাম ই-কমার্স দিয়ে দিই, ই-কমার্স দিয়ে দিলাম। যাই হোক, এই ই-কমার্সটা আমরা ইনস্টল করে ফেলবো। আর এই কোডটার মধ্যে আমি দিচ্ছি, দরকার নেই, ক্লোজ ট্যাব দিয়ে দিই। লোকাল হোস্ট, ঠিক আছে। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের যে ই-কমার্স কিবোর্ড, এটা আবার কই দেখলাম ই-কমার্সটা, যাই হোক যাচ্ছে। এই যে আমরা নতুন করে একটা অ্যাড করে ফেলি। ঠিক আছে, ও এটা আর রিসেট করে লাভ নাই, এটাকে এখনই রেখে দিই। ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। ঠিক আছে, আমি কুইকলি সেট আপ করে দিচ্ছি। লেটস গোতে চাপ দিয়ে দিলাম।
তার আগে ই কমার্স এটা কপি করলাম, ঠিক আছে, ডাটাবেসের নাম। তো ডাটাবেসের নেম আমি দিয়ে দিলাম ই কমার্স। ইউজার নেম কি ছিল? ইউজার নেম রোড। পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড ফাঁকা, কিছুই নাই। ডাটাবেস হোস্ট টেবিলের প্রিফিক্স দিয়ে দেই। যে কোনো একটা প্রিফিক্স আমরা দিয়ে দিতে পারি আমাদের পছন্দ মতো। আমি স্পেস প্রিফিক্স দিয়ে দিলাম, বা যে কোনো প্রিফিক্স দিতে পারেন, এক্স ওয়াই জেড যা মন চায় তা দিতে পারেন। সাবমিট দিয়ে দিলাম, ঠিক আছে। রান ইনস্টলেশন হতে থাক, হয়ে গেল। সাইট টাইটেল আপাতত ই কমার্স দিয়ে দিলাম। ইউজার নেম অ্যাডমিন দিয়ে দিলাম। আমি এগুলা পাসওয়ার্ডও অ্যাডমিন দিয়ে দিই, দরকার নেই। আপনারা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড আপনাদের মনের মতো করে দিবেন, ঠিক আছে। যাই হোক, এটা ইনস্টল হতে থাকুক। তার আগে হচ্ছে আপনাদেরকে একটা প্রবলেম দেখাচ্ছি, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের কোন ভাইয়ের প্রবলেম, নূর নবী ভাইয়ের যে লাস্ট যে প্রবলেমটা হয়েছিল ওই প্রবলেমটাই দেখাচ্ছি। ওনার একটা ফাইল ছিল, ওই ফাইলটা, ওনার হোমওয়ার্কের ফাইলটা আমি ডাউনলোড করছি। আচ্ছা, আজকে ওনারটা ডাউনলোড করলাম আমি। উনি অবশ্য একদিন 2 দিন আগে আমাকে দিয়ে রাখছিল, কিন্তু somehow আমি পারি নাই। তো আজকে ওনারটা ডাউনলোড দিলাম। দেওয়ার পর এই যে htdoc, এখানে একটা ফোল্ডার খুলে ফেলি। প্রপ নামে একটা ফোল্ডার খুলে ফেলছি। তো পেস্ট করে দিলাম ওনার ফাইলটা। পেস্ট করার পর এক্সট্রাক্ট হিয়ার করে দিলাম, ঠিক আছে। তো এবার আমি লোকাল হোস্টে চলে যাই। তো ওনার প্রবলেমটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি এই জায়গাটাতে ওনার ওনার যে নেমটা ছিল, আচ্ছা, ওনার এই প্রবলেম লিখছিলাম। এই যে প্রবলেমের ভিতরে চলে গেলাম, হোমওয়ার্কে চলে গেলাম। এই যে যাই হোক, ওনার হোমওয়ার্ক। তো এটাতে ওনার প্রবলেম হচ্ছে, আমি যখন লগ ইনে ক্লিক করতেছি, ঠিক আছে, এই যে গালিব দিয়ে দিলাম। তো এই জায়গায় 1 2 3 4 5 6 পাসওয়ার্ড দিয়ে দিলাম। লগ ইনে চাপ দিলাম। এই যে ওনার দেখেন লগ ইন হচ্ছে না, ঠিক আছে। ওনার লগ ইন হচ্ছে না। তো উনি বেশ 3 দিন যাবত ট্রাই করতেছিল। যাই হোক, ওনার কোড আমি দেখছি, ওনার কোডে কোনো প্রবলেম নেই, কোড ঠিক আছে। তারপর ওনার লজিকগুলো দেখলাম ঠিক আছে। তারপর লগইন ফর্মে দেখলাম, লগইন ফর্মটাও ঠিক আছে, ঠিক আছে। তার মানে ওনার কোনো জায়গাতেই কোনো প্রবলেম নেই। প্রবলেম না থাকার পরেও এই লগইন কেন হচ্ছে না, কেউ কি বলতে পারবেন কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে ওনার? ভাই উনি কি ডাটাবেস ক্রিয়েট করছে? হ্যাঁ, ডাটাবেস ক্রিয়েট করছে, কানেকশন সবই আছে, কিন্তু তারপর কেন কাজ করছে না? মানে কোড সংক্রান্ত কোনো প্রবলেম নেই ওনার। আপনাদের একটা, এই যে ওনার কোড সংক্রান্ত কোনো প্রবলেম নেই, ঠিক আছে। উনি হচ্ছে যে নিউ মডেল, আমাদের মডেলের নাম নিউ মডেল দিয়ে ক্রিয়েট করছে। যাই হোক, কোড সংক্রান্ত কোনো প্রবলেম নেই, কিন্তু কেন লগইন, মানে লগইন করার জন্য কি প্রয়োজন? একটা আইডি পাসওয়ার্ড, লগইন করলাম, আর লগইন করার সাথে সাথে আমাকে একটা কথা লিখে দিতে হবে। এই কথাটা না লিখলে লগইন যে সে কাজ করবে কি করে? কারণ আপনি যখন একটা জিনিস লগইন করবেন, লগইন করার পর আপনার একটা সেশন কিন্তু স্টার্ট হয়, ঠিক আছে। একটা সেশন, একটা মাই আইডি জমা হয়, সেশন স্টার্ট হয়। যখন আপনি লগ আউটে চাপ দেন তখন ওই সেশনটা ডেস্ট্রয় হয়ে যায়, ঠিক আছে। তো এই কথাটা লিখে দিতে হবে, অবশ্যই লিখে দিতে হবে। এই দেখেন, সেশন স্টার্ট, এই কথাটা আপনার লিখে দিতে হবে, ঠিক আছে। জাস্ট এই কথাটা লিখে দেবেন, কারণ লগইন করা মানে সেশন স্টার্ট, আর লগ আউট করা মানে সেশন ডেস্ট্রয়, ঠিক আছে।
তো এই কথাটা লিখে দেওয়ার পর এবার যদি আবার আমরা লগইনে যাই, যাওয়ার পর এই যে গালি দিয়ে দিলাম 1 2 3 4 5 6, এবার লগইনে চাপ দেই, এই যে দেখেন, ঠিক আছে, এই যে লগ আউট চলে আসছে, এবার লগইন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আসলে আমাদের এই কথাটা লিখে দিতে হবে, সেশন স্টার্ট সেশন ডেস্ট্রয়। সেশন স্টার্টটা অবশ্যই লিখে দিতে হবে, তা না হলে আমরা প্রবলেমে পড়ে যাব, ঠিক আছে, লগইনটা হবে না। যাই হোক, ছোট একটা জিনিস অনেক কষ্ট দিছে ভাইয়া। ছোট একটা জিনিস না, যে জিনিসটা আপনাকে কষ্ট দিচ্ছে আশা করি আপনি এটা ভুলবেন না, মানে একটা জিনিস আপনি এই জিনিসটা আর ভুলবেন না, ঠিক আছে, এটা আপনার মনে থাকে। এত সিম্পল একটা জিনিস বাদ পড়ছে, এতবার খোঁজার পরে ওটা ধরতেই পারিনি, কোথায় বাদ পড়লো কোথায় আসলে এটা আসলে ওইভাবে কোডিং টোডিং সবকিছু দেখা হয়েছে, কিন্তু ওই জিনিসটা দেখা হয় নাই। যাই হোক, ওইটা কোনো প্রবলেম না। তো এই যে লগ ইনে চাপ দিয়ে দিলাম, আপনারাও কাজ করবেন, ঠিক আছে, টুকটাক যাই পারেন টুকটাক কাজ করে নেবেন আপনারা, ঠিক আছে। এই যে করে নিলাম। তো এটাতে আমি হচ্ছে যে থিমটা ইনস্টল দিয়েছি, অনেকগুলো থিম আছে, এক্সট্রা আছে, মানে অনেকগুলাই আছে। তো যাই হোক, নেট জনিত প্রবলেমের কারণে আমার একটা থিম একটু আগে ডাউনলোড করে নিয়েছিলাম, ওইটাই আমি আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে অ্যাড নিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপলোড থিমে ক্লিক করি, ঠিক আছে। যদি এবার এই যে দেখেন শপ ইসলে, ঠিক আছে, এটা হচ্ছে wordpress.org থেকে ইনস্টল দেওয়া, ঠিক আছে। তো এটাতে ক্লিক করলাম, এই শপ ইসলেটা ইনস্টল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টল হোক। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেল। এবার আবার যদি থিম এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অ্যাক্টিভ করলাম না এখান থেকে। এবার থিমে যাওয়ার পর শপ ইসলেটা যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি, অ্যাক্টিভ করার সাথে সাথে আমাকে দেখা যাচ্ছে ইউর থিম ইজ no longer maintained, a new modern WordPress theme is here, ঠিক আছে। shop is no longer maintained, ঠিক আছে, switch the name today, ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা থিম, ঠিক আছে। দেখি এই ন্যাপ থিমে কি আছে একটু দেখে নি। যে আমাকে বলতেছে আমার সব ইচ্ছে থেকে ন্যাপ থিমে, এটা হচ্ছে যে ওদের একটা পলিসি। তো আমি দেখিনি ন্যাপ থিমে আমি কি করতে পারবো, ওয়েব ডিজাইন এই না দরকার নেই, এই যে ব্লগ সাবস্ক্রাইবার হোম এসে, আচ্ছা যাই হোক, দরকার নেই এটা ইনস্টল দেওয়ার, ঠিক আছে। এই মেসেজটা আমার দরকার নেই, এই যে, ঠিক আছে, অ্যাক্টিভ করে দিলাম। এবার এটা যদি আমি একটু ভিজিট করি, দরকার নেই, এই যে দেখেন, হোমে ক্লিক করি, আমার কিছুই নেই, এই যে জাস্ট হচ্ছে এটা, আর কিছুই নেই। স্যাম্পল পেজে চাপ দেই, এটা আর কিছুই নেই, জাস্ট হচ্ছে আমার এটা, ঠিক আছে। তার মানে কোনো কিছু আসবে না। তো এই জায়গাটায় কি কি আছে আমি গুগলে একটু সার্চ দিয়ে নেই, সব ইসলে। আমরা সবসময় যখন একটা থিম নিয়ে কাজ করব, সর্বপ্রথম হচ্ছে তার ডকুমেন্টেশনটা চেক করব, ঠিক আছে, কি আছে এই থিমটার মধ্যে, এটা সর্বপ্রথম আমরা চেক করব যে এই থিমটা কেমন হতে পারে। তো এই যে আসতেছে ডকুমেন্টেশনটা আসতেছে, তো এই ডকুমেন্টেশনটা আমরা দেখে নেব। এই তো আসে পড়ছে ডকুমেন্টেশন, সব ইসলে থিম গাইড, ঠিক আছে। এবং দেখেন এখানে থিম গাইড, এই থিমটা কিভাবে কি করবেন একটু লেখা আছে, বিস্তারিত লেখা আছে। আচ্ছা, এটা লোডিং হোক,
এই যে দেখেন এখানে একটা ডকুমেন্টেশন নোট দেওয়া আছে। ঠিক আছে, আপনি কি কি করতে পারবেন? সাইট আইডেন্টিটি, এখানে কি কি করতে পারবেন? এই যে কি করতে পারবেন, মোটামুটি তারা একটা দিয়ে দিছে, আপনাকে একটা ডকুমেন্টেশন দিয়ে দিছে। সেভ এন্ড পাবলিশ কি কি আছে, কি কি করতে পারবেন দেখেন, ওরা কিন্তু লিখে দিছে সুন্দর করে। ঠিক আছে, এখান থেকেও আপনি দেখে দেখেও করতে পারবেন চাইলে। তো যাই হোক, এই যে দেখেন ওরা মোটামুটি একটা আপনাকে গাইডলাইন দিয়ে দিছে ওরা। ঠিক আছে, তো এই শপ স্টেটার ডেমোটা যদি আমরা দেখি, থিম ডেমোটার মধ্যে ক্লিক করি, কোথায় লিখলাম, ডেমো, ডকুমেন্টেশন আটকে গেল না। ডেমোটা আসো, ডেমোটা আমরা একটু দেখে নিই। ইউটিউবে আমরা চাইলে এটা দেখে নিতে পারি এবং কাস্টমাইজেশনের যাবতীয় সবকিছু এখানে লেখা আছে। তো আমরা যদি শপ স্লেট ডেমোটাতে যাই, তো ডেমোটা একটু দেখে নিই, একটু লোডিং হোক ডেমোটা। তার আগে আমাদেরকে কেউ মেসেজ দিছে নাকি? আচ্ছা, ডেমোটায় ক্লিক করলাম। ডেমোটায় ক্লিক করলাম, তো আমাদের ডেমোটা চলে আসবে। আসো, ডেমোটা চলে আসো, আমি এটা একটু কেটে দিই। ঠিক আছে, তো ডেমোটা আসতে থাকুক। আস্তে আস্তে আমরা কি করে ফেলি, আমরা একটু বেসিক কাজ করে ফেলি। ডকুমেন্টেশন, হ্যাঁ, এই যে এই ডকুমেন্টেশন, এটাও আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, ভালো করে পড়ে নেবেন। ওই বাবা, ঠিক আছে, যাই হোক, এটা আসতে থাকুক। তো আমরা কি করব, আমরা এর ফাঁক দিয়ে এই যে সেটিং এ চলে যাই, আমরা একটু সেটিং এ চলে যাই, সেটিং এ জেনারেলে চলে গেলাম। জেনারেলে চলে গেলাম, এই যে ই কমার্স, এটার নেম আমি ই কমার্স দিছি। তো এই ই কমার্স দেখতে পারেন, বা ই কমার্স শপ ধরেন দেখলাম, আপাতত ই কমার্স শপ দিলাম। এটার একটা ট্যাগলাইন দিয়ে দিলাম, আপাতত CHO, ঠিক আছে, চোজ ইউর বেস্ট কালেকশন। ঠিক আছে, চোজ ইউর বেস্ট কালেকশন, একটা ট্যাগলাইন দিয়ে দিলাম। আর দরকার নেই, নিচে +6 দিয়ে দিই, +6 দিয়ে দিলাম, তার আর দরকার নেই। আর এটা হচ্ছে আপনার উইকলি, এই স্যাটারডে থেকে উইকলি শুরু দিয়ে দিলাম, যেহেতু এটা বাংলাদেশের। তো বাংলাদেশের উইক আসলে শনিবার থেকে শুরু হয়, অন্যান্য গুলা সোমবার থেকে শুরু হয়, তো তাদের রবিবার বন্ধ থাকে। তো রিডিং এ যদি আমি যাই, আপাতত রিডিং এ এই স্ট্যাটিক পেজে আমি ক্লিক করি। এই হোম আপাতত নেই, আপাতত পেজ নেই, কয়েকটা ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, ক্রিয়েট করব, সমস্যা নেই। তার আগে এই পারমালিংকে যদি ক্লিক করি, এই পারমালিংকটা আমরা কি হিসাবে দেখতে চাই, আমরা এই পোস্ট নেম হিসাবে পারমালিংকটা দেখতে চাই। ঠিক আছে, এটা দিয়ে আমরা সেভ করে দিলাম। ঠিক আছে, আপাতত সেভ করে দিলাম। আর এটার এই যে এটা হচ্ছে এটার ডেমো। ঠিক আছে, এই যে ডেমো, এটা যাই হোক, এটা এরকম মোটামুটি বানাতে পারবো চাইলে।
ঠিক আছে। তো ডেমোটা রেখে দেই। ডকুমেন্টেশনটা আচ্ছা থাক ডকুমেন্টেশনটা। তো এরকম আমি প্রথমেই হচ্ছে এই পেজে চলে যাই, অল পেজে চলে যাই, ঠিক আছে। প্রাইভেট পলিসি আছে, এই দুইটা রাখি, সমস্যা নেই। এবারে যে অ্যাড নিউতে ক্লিক করি। আমার আরো কয়েকটা পেজ দরকার। কি কি পেজ আছে? হোম পেজ দরকার, তো আমি হোম পেজটা নিয়ে নিব। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের সাইট, এই দুইটা পেজ, কিচ্ছুই নাই, ঠিক আছে। এই যে একদম সিম্পল ইনস্টল, নতুন ইনস্টল দিলে যা হয় একদম সিম্পল, ঠিক আছে, জাস্ট কিছুই নাই, ঠিক আছে। তো এটারে একটু সুন্দর বানাবো আমরা, ঠিক আছে। অ্যাড নিউ পেজ। আচ্ছা, এটা ক্লাসিক এডিটরটা আগে ইনস্টল একটু করে ফেলি, প্লাগইনটা করে ফেলি। ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ। ক্লাসিক এডিটরটা আমার ডাউনলোড দিয়ে রাখছিলাম, এটা আমি খুব তাড়াতাড়ি আমি করে ফেলতেছি। ক্লাসিক এডিটর আচ্ছা হয়ে গেছে প্রায়। অ্যাক্টিভ প্লাগইন, এটা অ্যাক্টিভ করে দিই। যাই হোক, ক্লাসিক এডিটরটা আচ্ছা 1 ঘন্টা প্রায় ক্লাস হয়ে গেল। তো এই হয়ে গেল। অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্স না, আমরা পেজে যাই। এবার নতুন পেজ অ্যাড করে নেই, ঠিক আছে। এটা অ্যাড নিউ পেজ দেই, আচ্ছা যাই হোক, ঠিক আছে। অ্যাড নিউ পেজ। তো অ্যাড নিউ পেজে আমি কি করব? আমি হচ্ছে দিয়ে নিচ্ছি নিউ পেজ। নিউ পেজের নাম কি দেব? হোম। প্রথমে হোম নামে একটা পেজ থাকবে, তো আমি হোমটা লিখে ফেলি। হোমটা লিখে ফেললাম, ঠিক আছে। এটা ডিসক্রিপশনে কিছু লেখার দরকার নেই। এই যে যাই প্যারেন্ট ডিফল্ট টেমপ্লেট, এই প্যারেন্ট আচ্ছা সিম্পল পেজ দরকার নাই, ডিফল্ট কন্টাক্ট পেজ, ডিফল্ট পেজ, ফুল উইথ, আচ্ছা এগুলা কিছু দরকার নেই, কিছুই নাই, অর্ডার কিছুই নাই, দরকার নেই। তো আমি জাস্ট এটা পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে হোম নামে পেজ আমি পাবলিশ করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এই লেখাটা বড় হাতে লিখে ফেলি, হোম, ঠিক আছে। তারপর আমি অ্যাড নিউ পেজ, আর একটা পেজ আমি অ্যাড করতেছি। এটার নাম কি দিব? এটার নাম এই যে অ্যাবাউট আস দিয়ে দিই। অ্যাবাউট আস দিয়ে দিলাম। তো এটাও প্যারেন্ট না, কোনো কিছু প্যারেন্টের কোনো কিছু নাই। ডিফল্ট টেমপ্লেট না, ডিফল্ট টেমপ্লেট এই একটাই আছে কন্টাক্ট পেজ, আর ডিফল্ট টেমপ্লেট নাই, দরকার নেই। এটাকে পাবলিশ করে দেই অ্যাবাউট আস। এবার অ্যাবাউট আস পাবলিশ করে দেওয়ার পর এই যে সব নামে এটা দরকার নেই, এই যে ব্লগ আর এ কন্টাক্ট, এই দুইটা আমরা নিয়ে আসি। আমরা এই ব্লগ নামে প্লেস নিয়ে আসি, BLOG ব্লগ। আমাদের সব পোস্টগুলা এই জায়গাটাতে আমরা পোস্ট করব, ঠিক আছে। এটারও ডিফল্ট টেমপ্লেট নাই, এটারে আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে। আর একটা করে নেই, লাস্ট ওয়ান, এটা হচ্ছে কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট, এই যে কন্টাক্ট। তো কন্টাক্টের মধ্যে কন্টাক্ট পেজ, ঠিক আছে। এটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট আমরা করে দিলাম, আর দরকার নেই। এই যে পাবলিশে চাপ দিয়ে দিই, ঠিক আছে। এই যে মোটামুটি হয়ে গেল। এটাকে যদি রিফ্রেশ দেই, এই যে, ঠিক আছে। হোম, ব্লগ, কন্টাক্ট, এই হোম, আচ্ছা হোম দুইটা চলে আসলো। একটা হোম আমরা রিমুভ করে দেই,
এই হোমের ভিতর এটা আর এক হোমের ভিতর কি এই সেম কাজ, ঠিক আছে। তো একটা হোম আমরা রিমুভ করে দিচ্ছি, পেজ অল পেজে গিয়ে দেখি একটু, সমস্যা নাই। এই কয়েকটা পেজ আমাদের ক্রিয়েট করলাম, আর বেশি আপাতত আমরা ক্রিয়েট করলাম না, ঠিক আছে। তো হচ্ছে আমাদের আমরা যখন ই-কমার্স প্লাগইনটা ইনস্টল করব, ওই ই-কমার্স প্লাগইন ইনস্টল করার সাথে সাথে আমার 4টা পেজ অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। এখন কোন 4টা পেজ, কেউ কি কোন আইডিয়া করতে পারতেছেন যে কোন 4টা পেজ আসতে পারে ই-কমার্সের সাথে রিলেটেড? কোন 4টা পেজ আসতে পারে, কারো কি কোনো আইডিয়া আছে? যেমন সব পেজ, কার্ট পেজ, চেক আউট পেজ আর মাই অ্যাকাউন্ট পেজ, এই 4টা পেজ অটোমেটিক্যালি চলে আসবে, আপনার ক্রিয়েট করা লাগবে না এই 4টা পেজ, ঠিক আছে। তো আমি এই যে সেটিং এ আরেকটু কাজ বাকি ছিল, এবার কাজটা আমি কমপ্লিট করে ফেলি। রিডিং এ ক্লিক করি, স্টেটিক আবার যাই কেন, স্টেটিং এ ক্লিক করলাম, এই যে হোম পেজে হোম দিয়ে দেই, হোম হচ্ছে আমাদের হোম পেজ, আর পোস্ট পেজ হচ্ছে ব্লগ, এই ব্লগ পেজে আমরা পোস্ট করব, ঠিক আছে। এই দুইটা আপাতত করে দিলাম, এবার সেভ করে দেই, মেনুতে চলে যাই, এই দেখেন অটোমেটিক্যালি কিছু আমার ওয়েবসাইটে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, ওদের ডেমো থেকে এই যে অটোমেটিক্যালি এই জিনিসগুলো অ্যাড হয়ে গেছে, এগুলো কিন্তু আমি অ্যাড করি নাই, জাস্ট আমি হচ্ছে এই জায়গাটাতে একটু পরিবর্তন করে দিছি। কোন জায়গাটাতে, এই যে সেটিং এ জেনারেলে গিয়ে আমি হচ্ছে এই যে এটা এই হোম পেজটা, এটাকে আমি করে দিছি হচ্ছে আপনার হোম পেজ, আর এই ব্লগ পেজটাকে করে দিচ্ছি, আমি যত প্রকার পোস্ট দিব সবগুলো এই ব্লগ পেজে চলে আসবে, ঠিক আছে। এই জাস্ট এটা যোগ করলাম, আমি কোনো কিছুই করলাম না। তো আমার এই হোম পেজটা অটোমেটিক্যালি সে নিয়ে আসছে, ঠিক আছে। এই যে হোম পেজের গেট আপটা অটোমেটিক্যালি সে নিয়ে আসছে। যাই হোক, আগে এটাই ছিল আমাদের হোম পেজ, কিন্তু এখন হোম পেজের গেট আপ সে অটোমেটিক্যালি টেমপ্লেট নিয়ে আসছে, আমি তার মধ্যে কোনো কিছু করি নাই। তো এরকমটা হয়ে গেল। তো আমি একটা লোগো, এই ডকুমেন্টেশনটা আপাতত দরকার নেই, একটা লোগো নিয়ে আসি। পিএনজি ফরম্যাটের লোগোটা মনে হয় আপাতত পাবো কি, ট্রান্সপারেন্ট দেই, তাও তো সব মনে হয় জেপিজি আকারে আসবে। জেপিজি আকারে আসলো। পিএনজি ফরম্যাটে, আচ্ছা এটা দেখি, এটা কি ফরম্যাট একটু দেখে নেই। জেপিজি ফরম্যাট, আচ্ছা কয়েকটা ইমেজ আপাতত ডাউনলোডই করে নেই। এই যে পিএনজি একটা পাইছি, পিএনজি তখন একটা পাইলাম, এই একটা সেভ করছি। যাই হোক, এরকম লোগো আপনারা একটা নিয়ে নেবেন, লোগো, ঠিক আছে। তো লোগো এরকম একটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পর আপনারা
এই অ্যাপিয়ারেন্স থেকে এই কাস্টমাইজে যাবেন, বা হচ্ছে যে এখান থেকে হোম পেজে কাস্টমাইজ এডিট পেজে যাইতে পারেন, একই কথা। কাস্টমাইজ যাবেন, এই যে দেখেন কাস্টমাইজ পেজ, ব্লগ পেজ, ঠিক আছে। কাস্টমাইজে গেলেন, যাওয়ার পর এই যে দেখেন ই কমার্স সাইট, এই জায়গাটাতে আপনি ক্লিক করেন। একটা লোগো নিয়ে আসি, একটা লোগো নিয়ে আসতেছি আমি। অল্টার ট্যাগ আমরা এসইওর জন্য ইম্পর্টেন্ট, এটা ই কমার্স সাইট। এখানে চাইলে হচ্ছে আমি লিংক বসে দিতে পারি, একটা কপি লিংক আছে। এটাকে আমি হচ্ছে এটাকে একটু কাটছাট করে দেই, একটু লম্বা হলে সমস্যা নাই। ক্রপ ইমেজ, ওরে বাবা এই ইমেজটাই বড়, দরকার নাই, রিমুভ ইমেজে দিয়ে দিই। এটাকে ডাউনলোডে গিয়ে এটাকে ছোট করে আসি। ডাউনলোডে গিয়ে এই ইমেজটাকে একটু এডিট করে একটু ছোট করে দেই। এটা এত বড় ইমেজ হলে তো মাথায় নষ্ট হয়ে যাবে। রিসাইজ দিয়ে দেই, পিক্সেল দিয়ে দেই। এগুলা মূলত আপনার একটু ছোটখাটোই হয়। 250 বাই দিয়ে দিই 250, আর নিচেরটা দিয়ে দেই শুধু 80। দিয়ে এবার ওকে দিয়ে দেই। এতো এরকম, এরকমটা হোক, কোনো সমস্যা নেই। এটাকে হচ্ছে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি, ঠিক আছে। এবার এই যে এই ইমেজটাকে আমি আবারও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারা ট্রান্সপারেন্ট পিএনজির ইমেজগুলো ইউজ করবেন। তো আমার এটা ট্রান্সপারেন্ট না, মোটামুটি এটা মোটামুটি ধরেন আপাতত এরকমই হয়ে গেল। এই যে লোগো পিএনজি কয়েকটা ইমেজ বানাই রাখতে হবে। ধরেন আমি এরকম, ঠিক আছে। তো এটা ই কমার্স, আরে আবার কই ক্লিক করলাম, যাই হোক এরকম। এটা সাইট টাইটেল ই কমার্স শপ, হ্যাঁ। এটা সাইট টাইটেল দিলাম ই শপ, ধরেন ই শপ, এটা সাইট টাইটেল দিলাম, ঠিক আছে। ট্যাগলাইন থাকো, ট্যাগলাইন এটা সাইট আইকন দরকার নেই, এই 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 জায়গাটাতে, হ্যাঁ। তো এই যে এই সাইট আইকনটা, এই যে হেডারের ছবিটা, এটা ইন্ডিকেট করবে আমি মূলত সাইট আইকন আপাতত একটা দিয়ে একটু টেস্ট করে দেখি, এটা কোন জায়গাটায় আসতেছে। এই যে উপরের অংশটাতে আসতেছে, এই যে উপরে, ঠিক আছে। ধরেন উপরে আমি দিয়ে দিলাম সাইট টাইটেল, এই যে উপরে দিয়ে দিলাম, এই যে উপরে আসলো, একদম মনে করেন যে হেডারের অংশ একদম উপরে, ঠিক আছে। তো এটা চাইলে আমি এরকম করে দিতে পারি, থাক, এটা এভাবেই থাক আপাতত এটাকে একটু পাবলিশ করে দেই। পাবলিশ করে আমি আমার ই কমার্স সাইটটা যদি একটু রিলিজ দেই, এই যে, ঠিক আছে। ট্যাগলাইনটা আসলো না, দরকার নেই ট্যাগলাইন, আমি এরকমটা করে ফেললাম, এই যে এরকমটা চলে আসলো, ঠিক আছে। এটা ধরেন এই জায়গায় আপনি লোগো বসাবেন।
এর সাদা অংশ রাখবই না, মনে করেন আমি এরকম একটা লোগোই রাখলাম। বেশি বড় হয়ে যায় ওই লোগোগুলা, এই যে ঠিক আছে, মনে করেন এটা আমার লোগো ধরেন, ঠিক আছে। তো এই যে দেখেন এরকমটা হয়ে গেল। হুম, তারপর তারপর হচ্ছে এই যে সাইড আইকনটা তো আমি দিলামই। হুম, তারপর যদি আমি নেক্সট যাই, কালার, ঠিক আছে, কালার দরকার নেই, টেক্সট কালার, হেডার টেক্সট কালার এগুলো দরকার নেই। হ্যাঁ, এই যে হেডার, এই হেডার অংশটাতে চাই, ঠিক আছে। হেডার অংশটা, আচ্ছা এটা হাইড ইমেজ যদি দেই, হাইড ইমেজ ব্লগে যদি যাই, এই যে ব্লগ পেজের জন্য এটা, ঠিক আছে, ওই ইমেজটা ব্লগ পেজের জন্য চলে আসছিল। তো আমি ব্লগ পেজের ইমেজ যদি একটা চেঞ্জ করতে চাই, আমি কি দিব, আমি ধরেন ব্লগ সাইটের একটা ইমেজ আমি নিয়ে আসলাম, যে হচ্ছে একটা একটা জুতার একটা ইমেজ চাইলে আমি নিয়ে আসতে পারি। তো এই যে অনেক ইমেজ আছে, অনেক ইমেজে আছে। এই যে এই ইমেজটা চাইলে আমরা নিয়ে আসতে পারি। হুম, বা এই যে এটা ধরেন, এটা আমরা নিয়ে আসবো, এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ইমেজের সাইজ দেখে আনতে হবে। যেহেতু আমার এই যে ব্লগ যে পেজটা, এই পেজের ইমেজ লাগবে, তো আমাকে ওই রকম দেখে ইমেজ দিতে হবে। আচ্ছা, এটা যথেষ্ট বড় ইমেজ, এটা লোড হচ্ছে, লোড হতে থাকলো, লোড হতে থাকে এটা। দেখেন এই যে হেডার টাইটেল ব্লগ দরকার নেই, এবং এটাকে দেখেন হেডার সাইজ 1200 × 800 হতে হবে। ঠিক আছে, এটা ডাউনলোড করে পরে 1200 × 800 বানিয়ে ফেলবো না। আরে বাবা, যাই হোক, মনে হচ্ছে অনেক বড় ইমেজ হবে, এটা হতে থাক হেডার সেকশন ইমেজটা। ঠিক আছে, হতে হতে আমরা একটু যাই ফ্রন্ট পেজ সেকশন, এটা হয়ে গেছে, এটাকে ডাউনলোড দিয়ে দিই। এটা কত জানি দেখছিলাম হেডার সেকশনে 1200 × 800 280, 1200 × 280 পিক্সেল। আমি তো 1200 × 280 পিক্সেল এটা বানিয়ে দিয়ে আসি। ডাউনলোড, ভাই ডাউনলোড হয় না এটা, এই যে যাই হোক, এই যে ডাউনলোড হয়ে গেছে। এডিট, ওরে বাবা রে বাবা, 1200 কোণ কত পিক্সেল দেখছিলাম জানি, 280। এটাই এরকম হয়ে যাচ্ছে, এটাই ধরেন স্টাইল। ঠিক আছে, সেভ দিয়ে দিলাম। তো এই জুতা কেউ কিনবে না স্যার? দিয়ে দিলাম। তা না হলে এটা অরিজিনাল ইমেজে আমরা রাখতে পারি। ভাই কেউ পছন্দ করবে না। কেউ পছন্দ করবে না, তাই তো একদম বরাবর সাইজ হয়ে গেল। না, এটা আসলে কেউ পছন্দ করবে না। এটা এটা কেটে দেই, কন্ট্রোল জেড দেই, আমার আগেরটাই ঠিক আছে। এটাকেই সেভ করি। এটারই হচ্ছে আমরা একটু ইয়ে করি, কাট ছাট করে দেব না।
আপলোড হচ্ছে, এটা একটু বড় ইমেজ, একটু আপলোড হতে একটু এই যে হয়ে গেল, এটা ক্রপ ইমেজ ইমেজ। ওরে বাবা, এটার ক্রপের সাইজ একটু বাড়াতে পারলে তো সুন্দরই হতো, কিন্তু বাড়ানো গেলে কি সৌন্দর্যটা থাকবে? এটা এবার ব্লগ পেজে যাই, তো তার আগে পাবলিশ করা লাগবে, পাবলিশ না করলে বোঝা যাবে না। এই যে, ঠিক আছে, যাই হোক যতটুকু আসলো আসলো, ঠিক আছে। এটা মনে করেন একটা দিয়ে দিলেন, ঠিক আছে, এতটুকু 280 পর্যন্তই আসবে, তার বাইরে আসবে না, এটা লেখাই আছে, ঠিক আছে। যাই হোক, এই হেডারের এই ফ্রন্ট পেজ সেকশন, ঠিক আছে, ফ্রন্ট পেজের বিগ টাইটেল সেকশন, এই যে দেখেন, হ্যাঁ, এই যে এখানে এই রিমুভ ইমেজ, এখানে একটা ইমেজ মনে করেন আপনি নিয়ে আসবেন, ঠিক আছে। কি ইমেজ আনবেন? ইমেজের জন্য ভালো একটা সাইট হচ্ছে pixel.com, ঢুকেন pixel.com এ। pixel.com এরকম আসতেছে। ও, pixels.com, আচ্ছা, এটা লোড নেই, এটাতে খুব ভালো ভালো ইমেজিং পাওয়া যায়। আসলো, এই ফ্যাশন লিখে ফেলি, ফ্যাশন দেই, ফ্যাশন, ঠিক আছে, ফ্যাশন সংক্রান্ত ইমেজ গুলো আসবে। আসো, আমার এখানে তো ইমেজ গুলো নাই। অশোক, এই জায়গায় কোনো রেস্ট্রিক্ট নাই, এই যে টাইটেল শপ স্টেটটা, আচ্ছা রিমুভ করে দিছি দেখে এরকমটা হয়েছে। এই যে ফ্যাশন, এই ফ্যাশনের ফটোগুলো আসতেছে। অশোক একটু একটু আসতে থাকো, আস্তে আস্তে, ওয়েট এ সেকেন্ড। এই pixel.com এর ইমেজগুলো একদম আপনার ফাটে না, একদম ভালো ভালো ইমেজ থাকে। এই ফ্যাশনসের ইমেজগুলা কি ইমেজ দেওয়া যায়? না, এটা তো ফ্যাশন হয় না, একটু রিয়েলিস্টিক টাইপের ইমেজ একটু খুঁজি, পাবো। না, এটা ইমেজের বালাই হয় না, তো এগুলো তো সব দেখি একদম এক্সট্রা অর্ডিনারি ইমেজ, এক্সট্রা অর্ডিনারি না, একটু কমন টাইপের ইমেজ গুলো নেই। ইরে ভাই, না ফ্যাশন টাইপের তো ভালো ভালো ইমেজ তো এখানে পাওয়া যাচ্ছে না। এই ড্রেসের ইমেজ নেই, ফ্যাশন ম্যান, হ্যাঁ, ক্লথ, ড্রেস, ফ্যাশন মডেল, মডেলও আমাদের দরকার, ফন্ট ইমেজ তো আচ্ছা, এটাই দিই নাকি? না, আর বেশি খোঁজাখুঁজি করে লাভ নাই। আর খোঁজাখুঁজি করে লাভ নাই। এই যে তার পাতা, এটি একটু ভদ্র সভ্য ভদ্র লাগতেছে, এই ভদ্র ইমেজটাই আমরা দিই। ডাউনলোডে ক্লিক করে ফেলি। আরে কপি না, জয়েন্ট পিক্সেল, এই তো ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডাউনলোড হোক, দেখেন 4 এমবির একটা ইমেজ, বুঝতে পারতেছেন? মানে ইমেজ গুলার এগুলার কোয়ালিটি অনেক ভালো, এই সাইটের ইমেজের কোয়ালিটি অনেক ভালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই, আমরা যখন কোন একটা ই কমার্স সাইট লোড করাই তখন তো মানে খুব তাড়াতাড়ি লোড হয়ে যায়। তো 4 এমবির একটা ছবি লোড হইতে তো অনেক সময় লেগে যাবে। না অনেক সময় লাগবে না, আমার নিজের নেটের আছে, নেটের স্পিড যেন একটু কম কম লাগতেছে, যার কারণে এরকম হচ্ছে।
কিন্তু এই ই কমার্স সাইট কি, ই কমার্স সাইট তো আপনি যেটা বলতেছেন, ওয়ার্ডপ্রেসের ই কমার্স সাইট বানালে একটু লোডিং টাইম বেশি হবে। ওয়ার্ডপ্রেসের ই কমার্স সাইট একটু লোডিং টাইম বেশি হবে। আপনি লারাভেল আছে, ওইগুলা দেওয়া যদি আপনি ই কমার্স সাইট বানান, ওইগুলা লোডিং টাইম কম হবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের লোডিং টাইম একটু বেশি হবে, কারণ ওয়ার্ডপ্রেসের সাইটের ডিমান্ডটা তো অনেক কম। আপনি ওয়ার্ডপ্রেস একটা ই কমার্স সাইট বানালে আপনি মোটামুটি 30-40 হাজার টাকা হলে ভালো, মোটামুটি একটা ভালো ই কমার্স সাইট বানাতে পারবেন একদম প্রিমিয়াম দিয়ে। যাই হোক, আর লারাভেল একটা বানাতে চাইলে আপনি 1.5 লাখ 2 লাখ টাকাও খরচ করা লাগতে পারে। তো টাকা তো মিনিমাম 3 গুণ বেশি লাগতেছে, ওটা পরিশ্রমও বেশি, আর এটা পরিশ্রমও কম। আপনি খালি থিম কিনবেন, প্লাগইন কিনবেন, কিনে এবার আপনি করবেন, এটার ওয়ার্ডপ্রেসের পরিশ্রম নাই। আর লারাভেলে করতে যান দেখবেন একদম গাম বাইরে হয়ে যাবে। বুঝতে পারছেন? এ কারণে আপনার রেট বিশাল ব্যবধান, মিনিমাম 3 গুণ বেশি রেট লারাভেলে দেওয়া লাগে। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আর এটার মধ্যে আপনি আপনার যদি টাকা থাকে, আপনি প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন এগুলা যদি থাকে, আপনি নিজেই বানায় ফেলতে পারেন অস্থির অস্থির ই কমার্স সাইট। ঠিক আছে, টাকার খেলা। ইমেজ মনে হয় ভাইয়া কনভার্ট হয়ে অ্যাড হবে। হ্যাঁ, এটা 4 MB আসছে বলে 4 MB অ্যাড হবে না। ডাউনলোড দিয়ে দিছি, ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে এটা ডিফল্ট, আচ্ছা এটাকে রিমুভ করে দিয়ে এবার আমি আপলোড ফাইল করে দিচ্ছি। ডাউনলোড এই যে যেটা দিছিলাম এটা এই যে দেখেন খুব সহজে আপলোড হয়ে গেল, আপলোড হয়ে যাচ্ছে, হোক আপলোড। টাইটেল ক্যাপশন, আচ্ছা এটা আপলোড হোক। আপলোড হতে হতে পরে আমরা দেখতেছি এটা ব্লগ পেজ করছিলাম, এই হোম পেজের এটা একটু সুন্দর করব এখন। এই যে এই জায়গাটাতে এই যে এই অংশগুলাও আমরা একটু সুন্দর করব। এই তো হয়ে গেল। এবার এটার চোজ ইমেজ দিই। এই অল্টার ট্যাগ আপনার এসইওর জন্য খুব ভালো, অল্টার ট্যাগ, ঠিক আছে? তো এই চোজ ইমেজ দিলাম, তো এটা চোজ হচ্ছে। তারপর তার ইমেজটা এতে একটু ভদ্র ভদ্র ইমেজ থাকতেছে, ঠিক আছে? অন্যগুলো এত ভদ্র ইমেজ মানে মনে হয়নি এত ভদ্র ইমেজ, কিন্তু এই ইমেজটা ভদ্র হচ্ছে। এই যে pixel.com এর ইমেজগুলো দেখেন, এই যে এগুলার রেজুলেশন দেখেন কত ভালো রেজুলেশন। আমি যদি একটু ডিটেলসে যাই, দেখবেন এই যে পাই কত দেখেন 5000 3000, ঠিক আছে? এগুলো ওপেন করলে আপনি ওপেন করে যদি আপনাকে দেখাই যে কত হাই কোয়ালিটির ইমেজ pixels.com থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। অন্যগুলা থেকে ডাউনলোড করলে বড় ইমেজ দেখুন আপনার ফেটে যাবে, এইগুলি ওইভাবে। এবার উইন্ডোজও তো লোড নিচ্ছে, উইন্ডোজে লোড নিচ্ছে। এই যে বাই ডিফল্ট এটারে যদি আপনি জুম ইন করেন তাহলে বুঝতে পারবেন। জুম ইন করার পরেও এই যে দেখেন এটা কত জুম ইন করছি। তো এগুলো আসলে এরকম আপনি মোটামুটি ভালো জুম ইন করতে পারবেন, ঠিক আছে? যাই হোক, আপনারা এটা ইউজ করবেন, ইউজ করা ভালো। কনভার্ট হয়ে আপলোড হইছে। হ্যাঁ, কনভার্ট আপলোড হইছে, আপলোড হইছে মনে হয় 6 MB। হ্যাঁ 600 কিলোবাইট হয়ে আপলোড 600 হইছে। কিলোবাইট। যাই হোক, এই যে এটা শপ ইসলের নাম, এটার নাম শপ ইসলে না, এটার নাম আমরা দিয়ে দিতে পারি কি কি দিয়ে দিতে পারি, ই কমার্স সাইট, ই কমার্স সাইট মনে করেন দিয়ে দিলাম। তো এটা নিচে যে ট্যাগলাইনটা দিয়ে দিতে পারি চোজ, আরে কোথায় গেল চোজ, ইউর বেস্ট কালেকশন, ধরেন এটা দিয়ে দিতে পারি।
আর এই যে যে বাটনটা আছে এটা সব নাও দিয়ে দিতে পারি। সব নাও দিয়ে দিতে পারি। বাটন লিংক আপাতত দিলাম না। হ্যাঁ, স্লাইডার শর্টকাট দরকার নেই। এই জায়গাটায় আমরা স্লাইডারও ইউজ করতে পারি চাইলে। তো স্লাইডার হচ্ছে এই যে ওয়ার্ড পেজের স্লাইডার বানায়া পরে এটা শর্টকাটটা এখানে দিলেও হবে। ঠিক আছে, এই যে হোম পেজ স্লাইডার ইউজ করতে পারেন। তো দরকার নেই, স্লাইডার ইউজ করলাম না, আপাতত এটা পাবলিশ দেই। দিয়ে এবার যদি আমি হোমে চাপ দিই, এই যে দেখেন, ঠিক আছে, এই যে এরকম। যাই হোক, এবার একটু সভ্য ভদ্র লাগতেছে। ভালো হলো। এবার নেক্সট অংশটা যদি যাই, এই যে এই অংশ, ঠিক আছে, এই অংশটা চাইলে আমরা এডিট করতে পারি। তো এই অংশটা আমি একটু এডিট করি, এটা ওদের মতো রাখলে হবে না। এই অংশটা এই যে 50% অফ যেটা, এটা আমি নিয়ে আসি, আমি গুগলে সার্চ দিই 50% অফ। ঠিক আছে, 50% অফ। তার আগে দেখে নিই আমার আচ্ছা, এটা দরকার নেই, একটা জিনিস কেটে ফেলি। রেকর্ডিংটা চলতেছে, তো এই যে 50% অফ। সুন্দর একটা 50% অফের ইমেজ নিয়ে আসি। বিগ সেল, হ্যাঁ এটাই তো দরকার। বিগ সেল একটু আকর্ষণটা বেড়ে যাবে। তো লোড হোক। তার নিচে দেখি এই বিগ সেল, ওয়াও, সেল 50% ডিসকাউন্ট। এটাকে সেভ করে ফেলি। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। এবার আচ্ছা, এই শপ নামের এতটুকু পর্যন্ত কাজ করলাম। করার পর এই যে ব্যানার সেকশন, তারপরে সেকশনটা, এই যে এই সেকশনটা, এই ব্যানার সেকশনের এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারেন। লিখে দেন আওয়ার লেটেস্ট অফার। ঠিক আছে, এই যে আওয়ার লেটেস্ট অফার। ঠিক আছে, লেটেস্ট অফার এইরকমটা লিখে দিতে পারেন। এই যে অ্যাড ব্যানারে অ্যাড, এই যে আপলোড ইমেজ দিতে পারেন। দেন আপলোড ইমেজ, আপলোড দিয়ে দেন একটা। ও চুপ, আপলোড তো দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্টের লিংক, চাইলে দিয়ে দিতে পারেন। এই যে হয়ে গেল, এই যে বিগ সেল হয়ে গেছে। ঠিক আছে, তারপরটাও চাইলে দিতে পারেন। এটাও সেভ আপ টু 50%। এটাও আপনি সুন্দর একটা দিয়ে দিতে পারেন। সেভ আপ টু 50%। দেখি এটাতে একটা প্রোডাক্টের একটা প্রোডাক্টের ইমেজ সম্বলিত আসলে মনে হয় এটা ভালো হবে এটা। আচ্ছা, দেখি কি আসে। এগুলো কি, একটা, ঠিক আছে, কিছু একটা সেল, এটা আচ্ছা, এটা দেই। দিয়ে দিলাম সেভ ইমেজ এর। এর ইমেজ সেকশন 2, ইমেজ সেকশন, এই যে 2 নাম্বার ইমেজ সেকশন, আপলোড ইমেজ দিয়ে দেই। আপলোড ইমেজ,
এই যে, ঠিক আছে? যাই হোক একটু বেড়ে গেছে, এটা হচ্ছে ইমেজের সাইজের কারণে, ঠিক আছে? ইমেজের সাইজের কারণে একটু বেড়ে গেছে। ইমেজের সাইজটা আমরা অনায়াসে নিয়ে আসতে পারি, এবং ওদের সাইজ কত ছিল এটাও চাইলে আমরা করে ফেলতে পারি। এই যে আমাদের যে থিমটাতে যদি আমরা যাই, হ্যাঁ, htdocs, এখন এই ফাইলগুলো আমরা বুঝি কোনটাতে কি লেখা, এগুলো আমরা সুন্দর করে বুঝি। ই কমার্সে যদি যাই, এই যে থিমে যদি যাই, সব পিছনে এটার অ্যাসেস এর মধ্যে যাই, এই যে ইমেজেস এর মধ্যে যাই, এগুলার কত ছিল এর আগে যে এটা ছিল, এগুলার সাইজ কত ছিল আমি একটু দেখে নিই। 370x240 সাইজ ছিল। তাহলে এই উপরেরটাও যদি আমি এটা সাইজটা করে দিই, এটা ইমেজের কারণে, এটা আর কিছু না। মেন কালেকশন, এগুলো তো বড় বড় ইমেজ। স্টাইলিশ ইমেজটা একটু দেখি, এটাই তো দরকার। তার আগে আমি 3 নাম্বার সেকশনটা আবার অ্যাড পিন দিয়ে দিলাম, কেন দরকার নাই। অ্যাড পিন 1 2 এই 3 নাম্বারটা চাইলে আমি 3 নাম্বার সেকশনটা আমি অ্যাড করে ফেলি। 3 নাম্বার ম্যান কালেকশনের কি জানি ছিল, এই ইমেজটা ঠিক আছে? এই যে দেখেন, যাই হোক এই ইমেজগুলা আপনার সাইজ অনুযায়ী যদি করে দেওয়া যায় তাহলে ঠিক আছে। আপনার সাইজ অনুযায়ী করে দেওয়া লাগবে প্রত্যেকটা ইমেজ। তিনশো সত্তর, এই যে লাস্টের যে সেকশনটা, তার আগে এই যে প্রথম যে সেকশনটা ছিল, এই সেকশনটাও কমে দিয়ে আসি। এই যে যাই হোক, এই পুরাটা হচ্ছে যে ইমেজের সাইজের উপর নির্ভর করতেছে, ঠিক আছে? আপনি চাইলে এই ইমেজের ইয়েটা এখান থেকেও আপনি করে ফেলতে পারেন। এই ডাউনলোড থেকেও এই সাইজটা আপনি সেম সাইজ করে দিতে পারেন। প্রত্যেকটা ইমেজের সাইজ হবে সেম, ঠিক আছে? তো এটা হয়ে গেল। আপাতত যদি আমি এটা পাবলিশ দেই, পাবলিশ দেওয়ার পর এই অংশটাতে কি হয় একটু দেখি। এই অংশটাতে আসা, এই যে তার আকৃতি তো ঠিকই ছিল, তার মানে এই যে দেখেন এই অংশটাতে আমার এই ইমেজটা হচ্ছে আপনার একটা বিস্তর প্রভাব ফেলছে না? এরকম ধরনের না, ইমেজটা একটু একটু ধরনের ইমেজ নেই আমরা এই জায়গাটাতে। না, ও তো মার্ক জুকারবার্গের মতোই লাগতেছে।
না, একটু এ টাইপের ধরেন, এটাই নিলাম। বাবা, এই যে ওরেই নেই, ব্যাটারি দেখতে একটু ভদ্র লাগতেছে, কিন্তু এটা হোক লোড। আচ্ছা, যাই হোক, এই ইমেজটা আমরা নিতে পারি ইমেজের সাইজের উপর। সবগুলো ইমেজের সাইজ যদি সমান হয় এটা আরো বেটার হয়। বা হচ্ছে এখানে টুলসে গিয়ে আগে একটা অপশন ছিল, এই যে দেন সাইজ, আপনি লার্জ সাইজ, মিডিয়াম সাইজ আইকন আপনি চাইলে এখানে সিলেক্ট করে সব সাইজে নিতে পারেন। ঠিক আছে, তাহলে এটা আরো বেশি বেটার হয়। তো আপাতত এখানে এটাই থাকলো। লোডিং হইলে আপলোড দিয়ে দিতাম। যাই হোক, আপাতত এখানে এটাই রাখি। তো এই জায়গাটাতে সবগুলো ইমেজ সাইজ সমান হলে এগুলো হচ্ছে সমান হয়ে যাবে। ঠিক আছে, সেভ ইমেজ অ্যাজ দিয়ে সেভ করে। এই যে এটা আবার কি আপলোডেড রেজাল্ট করলো। বুঝছি, এগুলা ইমেজের উপর ডিপেন্ড করে। এই কারণে যখন আপনি ডাউনলোড দিবেন এই ইমেজগুলো সবগুলা সাইজ সেম সাইজ করে আপনারা ডাউনলোড দিবেন। ঠিক আছে, যাই হোক, এটা আপাতত আমরা এরকম রাখলাম। রাখার পর পাবলিশে চাপ দিয়ে দিলাম। পাবলিশে চাপ দেওয়ার পর এই ব্যানার সেকশনটা আমরা একটু ইয়ে করলাম, এই প্রোডাক্ট সেকশন। তারপর একটা যদি যাই, এই জায়গাটাই হবে আমাদের প্রোডাক্ট সেকশন। ঠিক আছে, প্রোডাক্ট সেকশন আমি একটু যাই। এটা হচ্ছে যতগুলা প্রোডাক্ট শো করবো এখানে এগুলা চলে আসবে। ঠিক আছে, তো এই প্রোডাক্ট সেকশনটা আপাতত যদি আমাদের ডেমোটাতে যাই, ডেমোটাতে গেলে দেখবো প্রোডাক্ট সেকশন, লেটেস্ট প্রোডাক্ট, এটা উঠে গেল। এটা ভিডিও একটা সেকশন আছে, এরকম একটা সেকশন আছে। যাই হোক, এরকমটা লেটেস্ট প্রোডাক্ট সেকশনটা আমরা আপাতত খালি রাখলাম। এই ভিডিও সেকশন, এই ভিডিও সেকশনটাতে আমরা একটা ভিডিও থাম্বনেল, ইউটিউব লিংক, টাইটেল দিয়ে দিই। ভিডিওর একটা টাইটেল দিয়ে দিই। ভিডিও টাইটেল দিয়ে দিলাম ওয়েলকাম টু আওয়ার শপ। ওয়েলকাম টু আওয়ার শপ, ইউটিউব লিংক। আমি ইউটিউবে একটু ঢুকে যাই। ইউটিউবে একটু ঢুকে যাচ্ছি। এত স্লো, আমার হাত অনেক ঠান্ডা হয়ে গেছে অবশ্য। শর্ট যাই হোক, একটা লিখে ছাড় দিলাম। এটা কমপ্লিট হতে থাকুক। বুঝছি এটা আজকে রাতে হয়ে যাবে। ভিডিও থাম্বনেল চাইলে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, বা না চাইলে তো নাই, এটা কোনো প্রবলেম না। আর এগুলা প্রোডাক্ট অটোমেটিক্যালি চলে আসবে। এগুলাতে আপাতত হাত দিলাম না।
6 মিনিট 54 সেকেন্ড। আরো ছোট ভিডিও নাই। আসো, এই যে ভাই কোনটা দিলাম কোনটা হলো, যাই হোক যেটা হয়েছে এটা লিঙ্কে আমি কপি করলাম, আর দরকার নেই, বাদ দিয়ে দিই। তো এটা লিঙ্কটা আমি জাস্ট পেস্ট করে দিলাম, পেস্ট করে এবার পাবে এই যে এই ভিডিওটা চলে আসবে এখানে, ঠিক আছে? এই ভিডিওটা চলে আসবে, এবার এটা পাবলিশে দিয়ে দিই। ভিডিও আসতে থাকুক, এটা হোমে চাপ দেই। হোমে চাপ দিলে এবার হচ্ছে আমরা এটা দেখতে পারবো। এই যে লোডিং হচ্ছে, লোডিং টাইমটা বেড়ে গেল ভিডিওটার কারণে, হতে থাকো। হ্যাঁ, এই যে ভিডিওটা, ঠিক আছে? ভিডিও সেকশন চলে গেল, প্রোডাক্ট এন্ড স্লাইডার সেকশন এই জায়গাটাতে যদি আমি যাই, এই যে প্রোডাক্ট এন্ড স্লাইডার সেকশন, আচ্ছা থাক, এই জায়গাটার কাজ আমি আপাতত করলাম না। চাইলে এটা আমি হাইডও করে রাখতে পারি, প্রোডাক্ট এন্ড যে সেকশনটা, এটা চাইলে আমি হাইড করে রাখতে পারি। তো কিছু সেকশন থাকার কথা ছিল। আচ্ছা, এটা যদি যাই, এই যে দেখেন প্রত্যেকটা, আচ্ছা এটা এতটুকু হলো, বেশ ভালো। এই যে দেখেন ভিডিও সেকশনটা লোড হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন, ঠিক আছে? এই যে ভিডিও সেকশন অ্যাড হয়ে গেল, ঠিক আছে? তাহলে এরকম ভিডিও সেকশন আপনি এটার মধ্যে অ্যাড করতে পারবেন। আপনার প্রোডাক্টের, আপনার শোরুমের ভিডিও সেকশনগুলো বা প্রোডাক্টের ভিডিও সেকশনগুলো এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপাতত থাকলো ফুটার সেকশনটা। আচ্ছা, ফুটার সেকশনটা আপাতত থাক এতটুকু। এবার আমরা কাজ যাব, তার আগে বলছি উইজার্ড অংশটাতে আমরা একটু উইজার্ড অংশটাতে চলে যাই। আপাতত উইজার্ড অংশটাতে চলে যাই। উইজার্ড অংশটাতে যাওয়ার আগে আচ্ছা, উইজার্ড অংশটাতে আগে চলে যাই। উইজার্ড ক্লিক করে ফেলি, এই যে দেখেন সাইডবার, এই যে ফুটার এরিয়া 1 2 3 4, ঠিক আছে? এই যে দেখেন ফুটার 1 এ অ্যাবাউট শপ ডিসপ্লে, ঠিক আছে? এই ফুটার সেকশন 1 এ আমি একটা টেক্সট নিয়ে আসি। টেক্সট কোথায়? এই যে টেক্সট, এটা আমি 1 এ নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, তাইলে লিখে দিলাম অ্যাবাউট আওয়ার শপ, ঠিক আছে? অ্যাবাউট আওয়ার শপ, এটার ভিতর এই যে এই কথাটুকু এখান থেকে কপি করা যাচ্ছে না। ধরেন এই লরেমের অল্প কিছু জিনিস নিয়ে আসি। কপি করলাম, কপি করে এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপর কি আছে? তারপর ফোন আর ইমেল, ফোন প্লাস 88017 এই দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর একটা ইমেল edu@, ধরেন একটা লিখে দিলাম আপাতত। এবার যদি আমি সেভ করে দিই, সেভ করলে এবার এই জায়গাটা যদি আবারও রিফ্রেশ দেই, এই যে দেখেন, এই যে, ঠিক আছে? এই একটা ফুটার হয়ে গেল, ঠিক আছে? তো দ্বিতীয় ফুটার আমরা করে ফেলতে পারি আমাদের রিসেন্ট কমেন্টস এর মাধ্যমে করে ফেলতে পারি, ঠিক আছে? এই কমেন্ট সেকশনটাতে যদি যাই, কমেন্টস কি আছে? রিসেন্ট কমেন্টস নিয়ে আসলাম, ঠিক আছে? ধরেন দিলাম এই যে 5টা কমেন্ট পর্যন্ত শো করবে, যে 5টা কমেন্ট পর্যন্ত শো করো, ডান, ঠিক আছে?
এই গেল। তারপর একটা টপ রেটেড প্রোডাক্ট, আচ্ছা প্রোডাক্ট ক্যাটাগরিজ চলে আসবে। যদিও বা আমাদের এই মুহূর্তে ক্যাটাগরিজ নাই, ক্যাটাগরিজ গুলা যখন আমরা বানাবো তখন ক্যাটাগরিজ গুলা চলে আসবে। ঠিক আছে, এই চারের মধ্যে ক্যাটাগরিজটা নিয়ে আসলাম। ক্যাটাগরিজ সেভ দিয়ে দিই, ডান। ভোটার এরিয়া 3 নিয়ে আসি, গ্যালারি, প্রোডাক্ট, অ্যাড ইমেজ, ইনসার্ট গ্যালারি। এই গ্যালারিটা দিয়ে তো 3টা ইমেজ দিয়ে মনে হয় ফোটা সেকশনটা একটু উলটপালট হয়ে যেতে পারে। সেভই করি না, সেভ করে দিই। গ্যালারি অংশটা আসলে না কেন, এডিট গ্যালারি, এই যে ঠিক আছে, এই যে প্রোডাক্ট গ্যালারি, এরকম একটা কিছু করে দিতে পারেন। এই যে এখানে কমেন্ট করলে অটোমেটিক্যালি কমেন্ট এখানে চলে আসবে, এই অংশটাতে আপনার কাজ করা লাগবে না। এই যে প্রোডাক্ট চলে আসবে। আরো গ্যালারি তাইলে দুই একটা হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, আমাকে একজন নক করতেছে, ওয়েট এ মিনিট। যাই হোক, কোথায় ছিলাম জানি, এই ফোটার অংশে আপলোড দিয়েছিলাম কিনা, এই যে দুইটা, যাই হোক এই যে দুইটা কলম নিয়ে আসলাম, দুইটা এরকম দিতে পারেন। যাই হোক, এই যে ফুটার অংশে এই যে এটা ক্যাটাগরিজ, এখন ক্যাটাগরিজ নাই, ক্যাটাগরিজ তৈরি হলে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এই যে ফুটার অংশের 4টা সেকশন শেষ। তো এতটুকু তো মোটামুটি বুঝছেন। আর এগুলা হচ্ছে আপনার এই প্রোডাক্ট গুলা, এই যে প্রোডাক্ট গুলো অটোমেটিক্যালি লেটেস্ট প্রোডাক্ট, এগুলা প্রোডাক্ট গুলো অটোমেটিক্যালি চলে আসবে যখন আমি থিমটা ইনস্টল দিব। তো এই হচ্ছে আমার ফার্স্ট পেজ, এই যে দেখেন। ঠিক আছে, যখন ই-কমার্স সেটআপ দেব তখন এখানে প্রোডাক্ট চলে আসবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ভিডিও সেকশন এই যে এখানেও চলে আসবে, এটা নিয়েও টেনশন করার কিছু নাই। এখানে ক্যাটাগরি অ্যাড করব, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, এই যে ফোটা সেকশন। ভাইয়া ব্রেক দেন না, শেষ করে দেন। আগামীকালকে হচ্ছে এখানে এই যে কন্টাক্ট পেজটা হচ্ছে আমরা করব। ঠিক আছে, এই যে দেখেন কন্টাক্ট পেজ, এই কন্টাক্ট পেজটা হচ্ছে আমরা করব। ব্লগ পেজে হচ্ছে অটোমেটিক্যালি পোস্টগুলো ব্লগ পেজে চলে আসবে। ঠিক আছে, যেমন যে ব্লগ পেজের ব্লগ সংক্রান্ত আমরা যে ব্লগগুলো লিখি, আমাদের প্রোডাক্ট সংক্রান্ত যে নিউ অ্যারাইভেল, এটা আমরা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, তারপর এই স্যাম্পল পেজটা তো আমাদের দরকার নেই, এটা আমরা কেটে ফেলবো। ঠিক আছে, এটা কেটে ফেলবো, স্যাম্পল পেজ আমাদের দরকার নেই। ই-কমার্স কালকে ইনস্টল করব, ইনস্টল করার পরে দেখবো আমাদের 4টা পেজ অটোমেটিক্যালি চলে আসবে। 4টা পেজ কি কি? একটা হচ্ছে শপ পেজ, একটা হচ্ছে কার্ট পেজ, একটা হচ্ছে চেকআউট পেজ, আর একটা হচ্ছে মাই অ্যাকাউন্ট পেজ। 4টা পেজ অটোমেটিক্যালি চলে আসবে। এবং কালকে হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড করব। ঠিক আছে, যে প্রোডাক্টগুলা আমাদের এই জায়গাগুলোতে চলে আসবে। ঠিক আছে, তারপর ওই প্রোডাক্টগুলা কালকে একটু কাজে নিব,
এবং আরো যতটুকু কাজ করা যায়, শুধু প্রোডাক্ট একটা প্রোডাক্টে সীমাবদ্ধ না, এখানে আছে গ্রুপ প্রোডাক্ট আছে, তারপর ভেরিয়েবল প্রোডাক্ট আছে, ডাউনলোডেবল প্রোডাক্ট আছে, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো এই সমস্ত সকল ক্যাটাগরির প্রোডাক্টই কালকে দেখবো। এবং যদি পেমেন্ট গেটওয়ে যদি কালকে অ্যাড করা যায়, তাহলে পেমেন্ট বিকাশ, রকেট কেউ মাস্টার কার্ড চাইলে সবগুলা কিভাবে অ্যাড করা যায় ওইগুলা বলে দিব বা দেখিয়ে দিব, ঠিক আছে।